আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুসাল্লিয়ানে কেরাম, আমরা একটু সামনে আগে বসার চেষ্টা করি। আমাদের পূর্ব ঘোষিত 2 দিন তাফসীর মাহফিলের আজকের দ্বিতীয় দিন। আজকের দ্বিতীয় দিনের সভাপতিত্ব করবেন আমাদের মসজিদের মুআজ্জিন হযরত ইমাম সাহেব। হযরত ইমাম সাহেব হুজুরকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন তো আর আপনাদের পরিচিত, তারপরেও 2-1টা কথা বলতে হয় ওনার ব্যাপারে, না বললেই ভালো, উনি বলতেছেন। যাই হোক, আর্মির দায়িত্বে সেনাবাহিনীর বিমান বাহিনীর দায়িত্বে থাকাকালীন অবস্থায় একটা মাদ্রাসার মুহাদ্দিসের দায়িত্বে ছিলেন। এটা আল্লাহ যে পরিবারে যেটা দিয়ে দেয় এটা আর বলার অপেক্ষা রাখে না। শুধু ডাক্তার সাহেবই ডাক্তার সাহেব, আমরা যাকে প্রেসিডেন্ট হিসাবে জানি, আর সবাই উলামায়ে কেরাম এবং উচ্চ পর্যায়ের। 2 নম্বর যিনি আছেন লন্ডন, আল্লাহু আকবার, যারা দেশের দরগা মাদ্রাসায়, ঢাকা দক্ষিণ মাদ্রাসায় লেখাপড়া করছেন, ওরা বলতে পারবেন যে হযরত মৌলানা ইমদাদুল হক সাহেব হুজুর কেমন লোক ছিলেন। যাই হোক, তো আজকে আমরা কালকে যে আয়াতের তাফসীর শুনছি, আসলেও লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর সব শেষে গিয়ে এটাই বলছেন যে আল্লাহ ফিরে আবার আপনার কাছেই আসতে হবে, গুফরানাকা ওয়া ইলাইহিল মাসির, ওয়া ইলাইকাল মাসির। সুতরাং এই আয়াতকে সামনে রেখে হুজুর বলছেন কালকেও যে আয়াতের শেষাংশের তাফসীর আজকে পেশ করবেন। আমি হযরতের বয়ানের আগে আমাদের মাদ্রাসার ছাত্র গত 1 বছর যাবৎ আমাদের মাদ্রাসায় পড়তেছে, 1 বছর হয়ে আসছে, তাফহিমুল ইসলাম খানকে তাফহিমউদ্দিন খান, তাকে তার কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمنت بالله صدق الله ربنا ورب العرش العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك ورسولك خير الخلق كلهم সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দ্বিতীয় দিনের মতো বাইতুল মুকাররম মসজিদের এই তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি গতকালকে আপনাদের খিদমতে সূরা বাকারার শেষ রুকু এর কিছু আলোচনা পেশ করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তৌফিক দিবেন তার বাকি অংশ আপনাদের খিদমতে আরজ করার চেষ্টা করব। গতকালকে যে আলোচনা করেছিলাম তার কয়েকটা পয়েন্ট আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট ছিল এই যে পবিত্র রমজান শরীফ যাওয়ার পরে একজন ইমানদার মুসলমানের নেক কাজ ভালো কাজ করার যে সুযোগ পাওয়া, এটা লক্ষণ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফের আমলকে কবুল করেছেন। কিভাবে? যে আল্লাহ তাআলার বিধান হইল যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দেন। রমজান শরীফে আমাদের সবচেয়ে বড় নিয়ামত ছিল যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি অর্জন করার পথে চলা, এমন সব কাজ করা যেসব কাজে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি হয়ে যান। তো এই কাজ কইরা আমরা যখন আনন্দিত ছিলাম, খুশি ছিলাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি, তো আল্লাহ তাআলা আমাদের এই শুকরিয়াকে কবুল করে
আমাদেরকে রমজানের পরেও নেক আমল করার তৌফিক দিচ্ছেন। তো শুকরিয়া আদায় করা আর আল্লাহ পক্ষ থেকে শুকরিয়ার প্রতিদান পাওয়া লক্ষণ হচ্ছে কি আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। এটা ছিল 1 নম্বর কথা। 2 নম্বর কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার এই শেষ রুকুতে আল্লাহ তাআলা কতগুলি কথা আমাদেরকে শোনাইয়া দিয়েছেন। 1 নম্বর হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব কিছু যা কিছু আছে এর মধ্যে সব কিছুর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ তাআলা। আমরা কার? আল্লাহ তাআলা। আমাদের শরীর, আমাদের ধন সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদের পদ পদবী, আমাদের আওলাদ সন্তান, এই সব কিছু কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। সুতরাং যেহেতু সবকিছু আল্লাহ তাআলার দেওয়া, তাই আল্লাহ তাআলা এর যে কোনো বিষয়ে যে কোনো হুকুম আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহর দেওয়াটা এটা কি খুব যুক্তিসঙ্গত? সব কার দেওয়া? আল্লাহর দেওয়া। তো আল্লাহর দেওয়া এই সমস্ত নিয়ামত আল্লাহ যেভাবে ইচ্ছা এগুলোকে ব্যবহার করার আদেশ আল্লাহ তাআলা দিতে পারেন। এই কথাটা খুবই যুক্তিসঙ্গত নাকি? না অযৌক্তিক? যুক্তিসঙ্গত। 3 নম্বর কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতা রাখেন। আয়াতের শেষে বলা হয়েছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি রয়েছে? সর্বময় ক্ষমতাও রয়েছে। একটা হলো মালিকানা আর একটা হলো কি? ক্ষমতা। এখন আপনার অনেক বিষয়ের মালিকানা আছে কিন্তু ক্ষমতা নাও থাকতে পারে। একটা জিনিস আপনি একজনকে ভাড়া দিয়ে দিচ্ছেন আর একজনের দখলে আছে, মালিকানা আপনার, ক্ষমতা কি পুরো আছে? না, পজিশন আরেকজনের। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মালিকানা সেটা হলো পজিশন সহ, মালিকানাও আছে আর কি পজিশনও আছে। এই জন্য আয়াতের শুরুতে হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, শেষে হচ্ছে কি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বাবস্থায় আমাদের সব কিছুর উপরে, আমাদের কথা বলছি যেহেতু আমরা আলোচনা করতেছি না, অন্যত তারা দুনিয়ার সমস্ত বিষয়ের উপরে সর্বময় ক্ষমতার অধিকারী, সবসময় নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। এমন ক্ষমতা যে আল্লাহ যা চান তাই করতে পারেন, দুনিয়ার সব মিলেও সেটাকে প্রতিহত করতে পারবে না। আর আল্লাহ তাআলা যা চান না সবাই মিলেও সেটা করতে পারবে না। কি বলেন আপনারা? একমত না? এটা আমাদের ঈমান। وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। তোমরা যা চাও কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আল্লাহ তাআলা না চাইবেন। অন্যদিকে আল্লাহ তাআলা বলেছেন وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله। আল্লাহ তাআলা যদি কারো কোনো ক্ষতি করতে চান কেউ তাকে এই ক্ষতির থেকে বাঁচাইতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি কারো কল্যাণ চান কেউ সেটাকে প্রতিহত করতে পারবে না। তাহলে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মাঝখানের অংশ ছিল একটা বিশেষ কথা, বিশেষ আল্লাহ তাআলার একটা নির্দেশ। সেটা কি ছিল? وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। হে মানুষ, তোমরা যা কিছু প্রকাশ্যে করো, প্রকাশ্যে কাজ করো, প্রকাশ্যে বলো, সেটা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কেন জানেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সবকিছু কার? আল্লাহ। ঠিক তেমনি ভাবে তোমরা যা কিছু গোপন করো সেটাও আল্লাহ তাআলা জানেন। গোপন করো মানে মানুষের অন্তরে যে সমস্ত বিষয় উদয় হয়, অনেক ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। ভালো হইলে তো কোনো সমস্যা নাই, মন্দ হইলে সমস্যা আছে। তো আল্লাহ তাআলা আয়াতে বলেছিলেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ, যে তোমরা যা কিছু প্রকাশ করো, প্রকাশ্যে করো, সেটাও আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। যা গোপনে গোপনে অন্তরের মধ্যে চলে আসে সেটাও আল্লাহ তাআলা রেকর্ড করেন, তার জন্য তোমাদেরকে আল্লাহ ধরবেন। এই বিষয়টা খুব কঠিন ছিল। এই বিষয়টা কি খুব কঠিন? কেন কঠিন? যে মানুষের মনে অনেক সময় মনের অজান্তে অনিচ্ছাকৃত ভাবে অনেক কথা মানুষের মনে খারাপ কুমন্ত্রণা, কুধারণা, অনেক খারাপ জিনিসের চিন্তা, কল্পনা চলে আসতে পারে। তো যদি এটাকেই আল্লাহ তাআলা ধরেন তাহলে বাঁচাটা মুশকিল।
সাহাবায়ে কেরামের জন্য এই বিষয়টা খুব কঠিন হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াত নাজিল হইল আমাদের জন্য মানা খুব কঠিন, বাঁচা খুব কঠিন, পদে পদে আমাদের মনে অনেক কিছু চলে আসতে পারে যেটা আমি ইচ্ছা করি না মনে চলে আসছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য আমাকে শাস্তি দেন তাহলে বাঁচার তো উপায় নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উপলব্ধি করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পরীক্ষা করার জন্য আয়াত বলছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক আমাদের মালিক, সবকিছুর মালিককে আল্লাহ, এবং আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতা রয়েছে। সুতরাং আল্লাহ যদি এটার জন্য ধরেন তাহলে ওনার জন্য ধরার অধিকার আছে। কি আছে? অধিকার আছে। এখন আমাদের কি করতে হবে? এটা নিয়ে আপত্তি করা যাবে না। তোমরা বলো যে আল্লাহ তাআলা যা বলেছেন তা আমরা মাইনা নিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন তো আল্লাহ খুশি হইয়া আয়াত নাযিল করলেন তাদের প্রশংসায়। দ্বিতীয় আয়াত হলো কি? প্রশংসা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ঈমানদাররা, যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন আল্লাহ আমাদের মালিক, সবকিছুর মালিক, আল্লাহর পূর্ণ ক্ষমতা আছে, অধিকারও আছে, ক্ষমতাও আছে, অধিকারও আছে। তো আল্লাহ তাআলা যেহেতু এটা বলেছেন তোমরা বলো হে আল্লাহ আমরা মানলাম, আমরা মানলাম। যদিও আমার জন্য এটা কি কঠিন মনে হচ্ছে, কিন্তু আমাদের মানা ছাড়া উপায় নাই। কেন? আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। কিরকম বান্দা? কিরকম বান্দা? আমরা যে দুনিয়াতে মজদুর খাটাই, চাকর নগর কাটাই, বা একসময় দাস প্রথা ছিল, এরকম বান্দা? এরকম বান্দা নাকি? এর চেয়ে অনেক উপরে। বর্তমানে তো দাস প্রথা নাই। দাস প্রথা যখন ছিল দাসের মালিক মালিক হইতো, দাসের জন্মদাতা কি মালিক ছিল? তারা হাত পা চোখ কান নাকি মালিক দিছিল? দেয় নাই। আর আমাদের সবকিছু কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো যাই আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন না, এগুলো রক্ষাও করতেছেন। হ্যাঁ, আমাদের এই শরীর যে কাজ করে, আমি যে কথা বলতে পারতেছি, এই কথা বলার জন্য আল্লাহ তাআলা যে উপকরণ, জিহ্বা, এবার মুখের গহ্বর এবং দাঁত ইত্যাদি সবকিছু গলা, এগুলো যেহেতু মানুষ কথা বলে, এই কথা বলার শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ। এই শক্তিটা যে আমার মধ্যে আছে, চলমান আছে, কে রাখতেছেন? আল্লাহ তাআলা না চাইলে কি এটা থাকবে? তো আল্লাহ তাআলা চোখ দিয়েছেন দেখার জন্য, তো চোখ দিয়েই কি আল্লাহ শেষ না? চোখকে রক্ষাও করতেছেন, রক্ষাও করতেছেন। কান দিয়েছেন আল্লাহ তাআলা শোনার জন্য, এই কানের শ্রবণ শক্তি রক্ষাকে করতেছেন আল্লাহ তাআলা। আমাদের শরীরের সঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শরীরের মধ্যে 360টা জয়েন্ট আছে। কয়টা জয়েন্ট? 360টা। তাহলে মিয়াওয়াসিটুন। এই 60টা জয়েন্ট যদি একত্রে কাজ না করে তাহলে মানুষের জীবন বড় কষ্টকর হয়ে যায়। আপনারা মনে করবেন যে আঙ্গুলের মধ্যে জয়েন্ট আছে না, একটা আঙ্গুলের জয়েন্ট যদি কাজ না করে অসুবিধা কি? কিন্তু একবার দেখুক, আপনার হয়ে দেখুক কেমন লাগে। একবার হোক, দেখা যাবে এটা যে কত কষ্ট, মনে হবে পুরো শরীরটাই অচল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মানুষকে 360টা জয়েন্ট বিশিষ্ট যে শরীর দিয়েছেন তার হক আদায় করতে হয়, সদকা দিতে হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, পুরো শরীরকে ব্যবহার করে সদকা আদায় হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আমাদের জন্য দিয়েছেন, সুতরাং তার পুরা কি আছে? অধিকার আছে এবং কি আছে? ক্ষমতাও আছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বলো যে আমরা মাইনা নিলাম। কি করলাম? মাইনা নিলাম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আছে সেটা দেখো, অপেক্ষা করো। যখন সাহাবায়ে কেরাম এই কথা বললেন আল্লাহ খুশি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? খুশি হয়ে আয়াত নাযিল করলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহর রাসূল এবং মুমিনরা যা কিছু তাদের প্রতি নাযিল করা হয়েছে তারা তা বিশ্বাস করে নিয়েছে, এবং তারা বলে, তারা এবং পূর্ববর্তী নবী রাসূল যারা এসেছেন সবার প্রতি বিশ্বাস করে, এবং লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। তারপরে তারা বলে ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, আমরা শুনলাম এবং মানলাম। কিন্তু মানতে গিয়ে আমাদের অনেক সময় হতে পারে যে আমরা পুরোপুরি মানতে পারতেছি না, আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যাচ্ছে। এর জন্য সাথে সাথে গফরানাক, হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতেছি।
ওফরানাক, আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে। আমরা তো মাইনা নিছি, কিন্তু কি হতে পারে, ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। এই জন্য ওফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির, এবং তোমার কাছেই তো ফিরে যেতে হবে। সুতরাং তোমার কাছে, তোমার হুকুম মানা ছাড়া আমাদের কোনো উপায় নাই, তোমার ক্ষমা ছাড়াও আমাদের কোনো কি নেই, উপায় নাই। এই কথা যখন বলা হয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুব খুশি হয়েছেন, প্রশংসা করেছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে এই বিষয়ের শিথিলতা ঘোষণা করতেছেন। আগে যে বলা হয়েছিল وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ, যা কিছু তোমরা প্রকাশ করো, যা কিছু গোপন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য তোমাদেরকে ধরবেন। এখন বাহ্যিক যেটা প্রকাশ করা হয়, যা মানুষ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করে, সেটা তো ঠিক আছে, কিন্তু যেটা মানুষ মনে মনে গোপন করে, গোপনে চলে আসে, এটাও যদি আল্লাহ তাআলা ধরেন তাহলে মানুষের জীবন বড় কষ্টকর। হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামর্থ্যের বাহিরে যে সমস্ত কাজ, এর জন্য কখনো তাকে পাকড়াও করবেন না। তার যে সীমিত শক্তি, সীমাবদ্ধতা, এর অতিরিক্ত যদি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য পাকড়াও করবেন না। একটা সাধারণ প্রিন্সিপাল, জেনারেল রুল আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। এবং এই আয়াত থেকে শরীয়তের হাজার হাজার মাসআলা উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বাইর করছেন। নামাজ পড়তে আসে, নামাজের মধ্যে কিয়াম ফরজ না সুন্নাত? কিয়াম দাঁড়ানো ফরজ। একজন দাঁড়াইতে পারে না, এখন কি নামাজ পড়বে কেমনে? দাঁড়াইতেই হবে বললে কি হবে? পারবে? নামাজ তার জন্য মাফ, অস্বীকার করবে। এখন কি করা দরকার? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ তাআলা সামর্থ্যের বাইরে কোনো কিছু কারোর জন্য আরোপ করেন না। সুতরাং দাঁড়াইতে পারে না, বৈশা বৈশা নামাজ পড়বে। রুকু সিজদা করা কি ফরজ? এখন রুকু সিজদা যখন করতে পারে না, নামাজ মাফ। কি করবে? ছেড়ে দিবে। কোনটা? ইশারা করে নামাজ পড়বে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হ্যাঁ, পবিত্রতা ছাড়া নামাজ হয় না। পবিত্রতা ছাড়া কি হয় না? নামাজ হয় না। একজন এমন এক জায়গায় পড়লো যে তার ওযুও নাই, তায়াম্মুমের কোনো ব্যবস্থা নাই, পবিত্রতার কোনো ব্যবস্থা নাই, পানিও নাই, মাটিও নাই, কিছুই নেই, নামাজের সময় যাচ্ছে, নামাজ মাফ? এই অবস্থায় নামাজ পড়তে হবে। এমনকি মানুষের শরীরে যদি পাক কাপড় নাও থাকে, পাক কাপড় না থাকে, না পাক কাপড় সহই নামাজ পড়বে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কয়েকটা মিসাল দিলাম, এরকম শত শত উদাহরণ রয়েছে। এই আয়াতের ভিত্তিতে উলামায়ে কেরাম মানুষের জন্য মাসআলা ইস্তেমবাদ করেছেন। এখন সমস্ত মাসআলার গোড়া কোথায়? এই আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামর্থ্যের বাহিরের কোনো কিছু কারো উপরে চাপাইয়া দেন না। এখন এই যে মাসআলাগুলো, এগুলো কারা বাইন করছেন? কিছু কিছু মাসআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তো কোরআন শরীফের এই আয়াত আর হাদিসের ভিত্তিতে ফুকাহায়ে কেরাম, যারা ইসলামী আইন শাস্ত্রে অভিজ্ঞ ফুকাহায়ে কেরাম, তারা শত শত মাসআলা এর থেকে বের করেছেন। এখন আপনি একটা মাসআলা বললেন, ফুকাহা ফকিহ একজন বললেন, আলিম একজন মাসআলা বললেন যে নামাজে যদি কেউ দাঁড়াইতে না পারে কি করবে? বৈশা বৈশা নামাজ পড়বে। এখন যদি কেউ বলে কোন আয়াতে আছে, আয়াতের মধ্যে কি নামাজের কথা বলা আছে? আয়াতের মধ্যে নামাজের কথা বলা আছে? নামাজের কথা নাই বলা। আয়াতের মধ্যে বলা আছে জেনারেল রুল। এই রুল থেকে ফুকাহায়ে কেরাম এই মাসআলা বের করেছেন। তো শুধু আয়াত মানলে হবে না, হাদিসও মানতে হবে, ফিকহও মানতে হবে? কি বলেন? আরে আয়াত মানলে হবে? আয়াতে নামাজের কথা উল্লেখ আছে? নাই। তো আয়াতের মধ্যে যে কথা উল্লেখ আছে তার থেকে যে এই অর্থ বোঝা যায়, এটা কারা বুঝবেন? ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন। এই জন্য আয়াতও মানতে হয়, হাদিসও মানতে হয়, ফিকহও মানতে হয়। কারণ ইদানিং কিছু লোক কথায় কথায় বলে, একটা মাসআলা আপনারা শুনলেন, উলামায়ে কেরাম বললেন কোন কিতাব থেকে, তো বলে যে এটা কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে। আয়াতেও আছে, হাদিসেও আছে, সেটা বোঝার শক্তি সবার আছে? এখন উলামায়ে কেরাম বলবেন যে এটা অমুক আয়াতে আছে, কোন আয়াতে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তখন প্রশ্ন করবে, এখানে তো নামাজের কথা নাই, নামাজের কথা আছে?
তাহলে কেমনে এই মশলা বের হইল? এটা ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষে মাসাইল মানুষের জন্য সহজ করে দিয়েছে। তাহলে কোরআন শরীফের আয়াতও মানতে হবে, হাদিসও মানতে হবে, এবং কি সেটা যে মাসলা মাসাইল আইম্মায়ে মুজতাহিদিন, যেটা সমষ্টিকে আমরা বলি কি মাযহাব। সমষ্টি কি? এই যে মাসলা মাসাইলের সমষ্টির নাম হচ্ছে কি মাযহাব। এই মাযহাবও মানতে হবে। আজকাল কিছু লোক এসব বিষয় নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ায়। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত আমি বলছি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, এই জন্য সবসময় দোয়া করি। আমরা যখন দোয়া শিখছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো সঠিক পথে যেন আমরা চলতে পারি। সঠিক পথ তো পেয়েছি, কিন্তু চলতে হবে। পথে যদি আমরা বিভ্রান্ত হয়ে যায় তাহলে গন্তব্যে পৌঁছতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার সামর্থ্যের বাহিরে কোনো কিছুর হুকুম আল্লাহ তাআলা করেন নাই। যা কিছু করেছেন মানুষের সামর্থ্যের মধ্যে। এবং কালকে আরেকটা কথা আমি বলেছি যে আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে করার জন্য বলছেন আমাদের কল্যাণের জন্য, যা কিছু নিষেধ করেছেন সেটাও কিসের জন্য? আমাদের কল্যাণের জন্য। এখন যদি কেউ বলে যে আমার সবকিছু আমি বুঝবো তারপরে মানবো, সবকিছু বুঝবো তারপরে মানবো, তাহলে সে হয়তো মানবে শেষ পর্যন্ত, এর মধ্যে অনেক ক্ষতি হয়ে যাবে। কি হয়ে যাবে? অনেক ক্ষতি হয়ে যাবে। অনেক ক্ষতির পরে পরে থেকে আমরা মানবো। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, অনেকে নতুন আছেন, তো এই জন্য উদাহরণটা আবার ধরে নেই। হ্যাঁ, যে ইসলামে যেমন সিগারেট খাওয়া নিষেধ, এখন একজন শুরুর থেকেই যখনই বুঝছে এবং তার সিগারেট খাওয়ার মতো বয়স হয়েছে, তো শুনেছে যে সিগারেট খাওয়া নিষেধ, সিগারেট খাচ্ছে না এবং তার জিন্দেগি চলতেছে 40 বছর 60 বছর। আর একজন সিগারেট খাওয়া শুরু করছে, 40 বছর বয়সে গিয়ে তার অসুবিধা লাগছে, সমস্যা দেখা দিচ্ছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলল তোমার জন্য সিগারেট খাওয়া হারাম। হারাম মানে নিষেধ। এই হারাম মানে কি? ডাক্তার যে নিষেধ করে হারাম মানে শাব্দিক করত, আসলে হারাম হলো একটা পরিভাষা, শরীয়তের পরিভাষা। তো ডাক্তার বলল নিষেধ, তো ওই নিষেধের কারণে সে আর সিগারেট খায় না। এখন একজন ছোট বয়সে সিগারেট আর ধরলো না, ছেড়ে দিল, আর একজন 40 বছর বয়সে গিয়ে সিগারেট ছাড়লো। দুজনই ছাড়লো, সবচেয়ে বেনিফিটেড কে বেশি? লাভবান কে বেশি? ছেড়ে লাভ। এখন একজন শরীয়তের উপরে বিশ্বাস করে সিগারেট থেকে বিরত রয়েছে, আর একজন ঠিক আছে যখন অসুবিধা পড়ছে তখন সে এর থেকে বাঁচছে। এখন যারা বলে আমি বুঝা শুন না আমি মানবো, তাহলে তার জন্য এরকম সিগারেটের মতো খাইয়া লাঞ্চে ওষুধ ধরাইয়া তারপরে ঠিকই বুঝবে, ঠিকই মানবে, আর বাই দিস টাইম তার অনেক ক্ষতিও হয়ে যাবে। তাই এই কথা বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু হুকুম দিয়েছেন সবকিছু কি আমাদের কল্যাণের জন্য, যা কিছু নিষেধ করেছেন সবকিছু আমাদের কল্যাণের জন্য। আমরা বুঝি বা না বুঝি। এখন যদি কেউ বলেন আমি সবকিছু বুঝে ফেলবো, সব বোঝা সম্ভব, তাহলে এই লোকটা এতদিন বোঝা নাই কেন? 40 বছর বয়সে গিয়ে এখন ডাক্তারের কাছে গেছে, তারপরে তখন বুঝ আসছে। দেখি নিজে নিজে বুঝছে না, ডাক্তারের কথাই বুঝছে। তাহলে নিজে নিজেও বোঝা যায় না, অন্যের কথা কি করতে হয়? মানতে হয়। তো অন্যের কথা মানার ব্যাপারে মানুষের কথা মানাটা বেশি যুক্তিসঙ্গত না যে আমার খালিক ও মালিক, আমার শরীর যিনি বানাইছেন, আমার জন্য যা কিছু সবকিছু দিয়েছেন, তার কথা মানাটা বেশি যুক্তিসঙ্গত? বলেন, মানুষের কথা মানাটা বেশি যুক্তিসঙ্গত? যে মানুষকে বেশি জানেন না আল্লাহ বেশি জানেন? মানুষকে আমার বন্ধু, বেশি বন্ধুত্ব মানুষের বেশি মহাব্বত আমার প্রতি না আল্লাহর মহাব্বত বেশি? এটা কি বিশ্বাস করেন আপনারা? একবার পুরা বিশ্বাস? কি কারণে? কেমনে? কেমনে? এটা যুক্তি কি? আল্লাহ তাআলা যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এর যুক্তি কি? এটাও তো বুঝতে হবে। যেমন গতকালকে আপনাদেরকে বলছিলাম যে মানুষ গুনাহ করে, গুনাহ করার জন্য মানুষ করতে চায় না। জিজ্ঞাসা করলে কেউ বলবে না আমি গুনাহ করতে চাই, কেউ বলবে? কিন্তু মানুষ গুনাহ করে ফেলে, গুনাহ থেকে বাঁচার প্রক্রিয়া কি সেটা বলেছিলাম। তো অনুরূপ ভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আমরা সবাই কিন্তু মুখে বলি না যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমরাও বলি আমরা আল্লাহকে ভালোবাসি, বলি না? কিন্তু এটার বাস্তবতা কি, এটার লজিকটা কি, যুক্তিটা কি? দুনিয়াতে দেখেন মানুষ যার সাথে যার ভালোবাসা, প্রথমত তার কাছে মানুষ তার দুঃখের কথা, গোপন কথা তার কাছে বলতে পারে, নাকি? আপনি একজন সমস্যায় পড়ছেন, একজন লোককে চিনেন না, কোনদিন তার কাছে বলবেন? কার কাছে বলবেন? প্রথম তার বন্ধু, তারপরে আস্তে আস্তে ঘনিষ্ঠ হইতে হইতে নিজের
পিতা মাতা ভাই বোন নিজের স্ত্রী তার কাছে স্বামী তার কাছে মানুষ বলে নাকি? যে কার কাছে বলে? যে কারো কাছে বলে না, যে তার সাথে সম্পর্ক আছে তাকে বলে, যার সাথে সম্পর্ক আছে ভালোবাসা আছে মহব্বত তার কাছে বলে। এখন সবার কাছে কি সমান কথা বলে? ভাইয়ের কাছে যেটা বলা যায় বাবার কাছে এটা বলা যায়? হ্যাঁ, বন্ধুর কাছে যেটা বলা যায় ভাইয়ের কাছে বলা যায় না। বাবার কাছে যেটা বলা যায় মায়ের কাছে বলা যায় না। মায়ের কাছে যেটা বলা যায় বাবার কাছে বলা যায় না। কারো কাছে যেটা বলা যায় না স্ত্রী স্বামীর কাছে বলে, স্বামী স্ত্রীর কাছে বলে নাকি? কিন্তু এমন কিছু কথা আছে কারো কাছেই বলা যায় না, নাই? আপনার অনেক দুঃখের কথা কষ্টের কথা এমন আছে যে কারো কাছে বলা যায় না, আছেন এরকম? কার কাছে বলা যায়? হ্যাঁ, তাহলে কি প্রমাণ হইল? সবচেয়ে ঘনিষ্ঠকে আল্লাহ। যখন আগেরটা মানলেন পরেরটা মানতে হবে না? আগেরটা তো মানছেন, যার সাথে যত ঘনিষ্ঠ তার কাছে গোপন কথা বলা যায়, দুঃখের কথা বলা যায়। এই পর্যন্ত আমরা বলে আসছি ভাইয়ের কাছে, বোনের কাছে, মায়ের কাছে, বাপের কাছে, স্ত্রীর কাছে, স্বামীর কাছে। এখন এমন কিছু কথা আছে যা কারো কাছে বলা যায় না, যার কাছে বলা যায় তিনি সবচেয়ে বেশি ঘনিষ্ঠ না? কি যুক্তি কি বলে? তাই তো বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবচেয়ে কি ঘনিষ্ঠ এবং বন্ধু। 2 নম্বর হইল মানুষের মধ্যে যে ভালোবাসা মহব্বত, এই মহব্বতের কারণে মানুষের দুঃখ কষ্টের কথা বললে সবকিছু লাঘব করতে পারে, দূর করতে পারে। শুধু বলা যায় কিন্তু দূর করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বন্ধু যার কাছে বলাও যায় আর সমস্যা দূরও করতে পারে। তাহলে সবচেয়ে বেশি বন্ধুত্ব কার হইল? আল্লাহ তাআলা। সবচেয়ে সক্রিয় বন্ধুকে আল্লাহ তাআলা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য হয়? আল্লাহ তাআলাকে। এখন যদি আমরা এটুকু বুঝে থাকি তাহলে আপনারা এখন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে এত ভালোবাসেন, আরো তো অনেক কথা আছে, ভালোবাসা না হইলে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা না চাইতেই আল্লাহ তাআলা আমাদেরকে এত সব নিয়ামত দিয়েছেন, এবং এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা রক্ষাও করতেছেন। প্রোটেক্ট দেওয়া লাগে দুনিয়াতে বিভিন্ন বিষয়। আপনারা একটা গাড়ি ব্যবহার করলেও নিজের পয়সাতে গাড়ি কিনেন, রাস্তায় গাড়ি চালান, নিজের তেল খরচ দেন, তারপরে সরকারকে ট্যাক্স দিতে হয় না? যে খালি যে গাড়ি ব্যবহার করতেছেন এই দেশে নিজের টাকায় নিজে ড্রাইভ করেন, নিজের তেল কিনেন, তেল ভরেন, গাড়ি চালান, তারপরে কি দিতে হয়? ট্যাক্স দিতে হয়। এই চোখটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। চোখ ব্যবহার করতেছেন প্রতিদিন, কিছুক্ষণের জন্য কি বন্ধ থাকে? ঘুমাইলে বন্ধ থাকে, কিন্তু বন্ধ ইচ্ছা করে রাখেন, কিন্তু চোখে শক্তি তো থাকে নাকি? মানুষের যে হার্ট, স্পন্দন, শ্বাস প্রশ্বাস, এই মেশিনটা কে দিছে? এই মেশিনটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখলে কি হয়? এটা বন্ধ থাকে? মানুষের এই হার্ট স্পন্দন, হৃদস্পন্দন যেমন বন্ধ হয় না, এটা হলো মানুষের শরীরের জন্য চালক। এটা কি? হার্ট। শরীরের চালক কি? হার্ট। অনুরূপ ভাবে একজন ইমানদার মুসলমানের চালক হইলে তার ইমান। ইমানও কোনো সময় নিজের থেকে বিচ্ছিন্ন হইতে পারে না এক মুহূর্তের জন্য। যেমনি ভাবে হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য বন্ধ হইতে পারে না, বন্ধ হইলে মানুষটা আর থাকে না, শরীরটা আর থাকে না। আর ইমান যদি না থাকে তার সেই ইমানদার, যদি হার্টে ইমান না থাকে তাহলে এই মানুষটার ইমানদার হয়ে তার পরিচয় আল্লাহর কাছে থাকে না। বুঝতে পেরেছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত সব কিছু আমাদেরকে যে আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি আমাদেরকে যা কিছু বলেছেন সবকিছু কিসের জন্য? আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। যা আদেশ করেছেন সেটাও আমাদের কল্যাণের জন্য, যা নিষেধ করেছেন তাও আমাদের কল্যাণের জন্য। এখন প্রশ্ন হলো যে আমাদের কাছে বাহ্যিকভাবে মনে হয় অনেক আদেশ কষ্টকর, অনেক কিছু কি হয় কষ্টকর, কিন্তু আসলে কষ্টটা হইলো আমার সাময়িক। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সামর্থ্যের বাহিরে আল্লাহ তাআলা কোনো কিছুই কাউকে আরোপ করেন নাই। এমন মানে করেন, এই যে রোজার মাস গেল, আমরা রোজা রাখছি না, কিন্তু যারা রোজা রাখতে অভ্যস্ত নয় তারা মনে করে রোজা রাখা অসম্ভব, মনে করে না? অনেকে আছে এরকম যে কেমনে রোজা রাখবো, যুবক স্বাস্থ্য ভালো, তারপরে ভয় করে কেমনে রোজা রাখবো, এটা আমার সামর্থ্যের মধ্যে নাই। আর একজন মুরব্বী 60 বছর 70 বছর বয়স, উনিও ঠিক মতো রোজা রাখতেছেন, উনি পারতেছেন, তো উনি পারেন ওনার সামর্থ্য গোলায়। আর একজন জন স্বাস্থ্য ভালো, কোন রোগ সুখ নাই, সে বলে আমি পারবো না, আমার সামর্থ্য নাই। ওই সামর্থ্য নাই কথাটা কি ঠিক না? আমি বদনপাড় মসজিদে ছিলাম রমজানে, একজন মুসল্লি, মানে হয়তো চিনবেন, হাজী মুকদ্দাস আলী, অনেক বয়স, 85 মতো বয়স। উনি রেগুলার তাকবীর ওয়ালার সাথে ইমাম সাহেবের ডান দিকে নামাজ পড়েছে পুরা রমজান, সুবহানাল্লাহ। এবং তারাবির নামাজ 20 রাকাত, কোনোদিন ওনার প্রয়োজন হয় নাই যে উনি গিয়ে আবার ওযু করবে, পুরা তারাবির নামাজ পড়েছে।
তো 85 বছর একজন বৃদ্ধ মানুষ যদি করতে পারে, সামর্থ্য কোলায়, তাহলে আরেকজনের কথা কি যুক্তি? তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এটা কি শতভাগ ঠিক? মানুষ অমূলক আশঙ্কার কারণে অনেক কাজকে মনে করে আমার জন্য কি নয়, সম্ভব নয়। আর হারাম থেকে বাঁচার ক্ষেত্রেও মনে করে আমার জন্য হারাম থেকে বাঁচা কি নয়, সম্ভব নয়। কিন্তু আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবটাই মানুষের জন্য সম্ভব হিসাবেই আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। কি বলেন, ঠিক ঠিক না? এখন আল্লাহ বর্তমান দুনিয়ায় অনেক কিছু মানুষ বলে যে এটা ছাড়া চলবে কেমনে, আল্লাহ তাআলা হারাম করে, সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন, সুদ ছাড়া চলবে কেমনে, সুদের উপরে বাড়ি গাড়ি না নিলে চলবো কেমনে? হ্যাঁ, বলে না? কারণ আল্লাহ তাআলাকে আমাদেরকে অচল করার জন্য বিধান দিয়েছেন না সচল রাখার জন্য দিয়েছেন? সচল রাখার জন্য। এখন যদি আল্লাহর বিধান মানলে আমরা বলি অচল হয়ে যাবো, তাহলে আল্লাহর বিধানটা কি ঠিক হইল না ঠিক হইল? তাহলে কোনটা ঠিক, আমাদেরটা ঠিক না আল্লাহটা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি আল্লাহ তাআলার হুকুম মাইনা, আল্লাহ তাআলা আমাদের খালিক মালিক, আল্লাহ তাআলা যখন যে হুকুম দিয়েছেন এটাকে মানার জন্য সে যদি বাহ্যিকভাবে কোনো কষ্ট স্বীকার করে, কোরবানি করে, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দিবেন এবং তার জন্য কোনো সমস্যা আল্লাহ তাআলা রাখবেন না। এমন ভাবে সাহায্য করবেন, এমন ভাবে ব্যবস্থা করবেন যেটা কল্পনাও করতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর যখন যেটা হুকুম সেটা মানবে, যখন যেটা নিষেধ তার থেকে বাঁচবে, আল্লাহ তাআলা তার জন্য পথ খুলে দিবেন। কেমনে খুলে দিবেন? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মানুষ দুনিয়াতে যে সমস্ত অন্যায় অনাচার অন্যায় পথে চলে, মূল বিষয় কি থাকে? জীবিকা, জীবিকা, টাকা উপার্জন করা, পেট পালা, পেট পালা। তো আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে যেটা সে কল্পনাও করে। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না নাকি পারবেন না? আল্লাহ তাআলার ক্ষমতা এতটা নাই, পারবেন। তো আমার জন্য শুধু আমাদের জন্য আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে এবং সেইভাবে চলার চেষ্টা করতে হবে, তারপরে আল্লাহর সাহায্য এবং কুদরত আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন। হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের বড় মুফতি ছিলেন। ওনার ছেলে মাওলানা তকি উসমানী, মাওলানা রফি উসমানী বড় বড় কিতাব লিখছেন, বর্তমান যুগে বড় একজন মুফতি আলেম মুহাদ্দিস। ওনার কাছে এক লোক পাকিস্তান আমলে অনেক আগে এক লোক পাকিস্তানে সিএ পাস করে ওনার কাছে আসছে। তার মধ্যে একটু দিনের বুঝ আসছে, সিএ পাস করছে, চার্টার অ্যাকাউন্ট ওই সময় পাকিস্তান আমলে অনেক দাম। তো সিএ পাস করে ওনার কাছে আসছে, হুজুর আমি তো সিএ পাস করছি, আমাদের লাইনের ব্যবসা চাকরি বাকরি তো হলো ব্যাংকে, আমি ব্যাংকেও চাকরির অফার পাইছি। এর মধ্যে তার মধ্যে দিনের কিছু বুঝ আসছে যে ব্যাংকের চাকরি, ব্যাংকে তো সুদের লেনদেন, আর সুদের লেনদেন যে করে যে সাক্ষী হয়, সবাই সম্পর্কে রাসূলুল্লাহ অভিশাপ দিয়েছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুআকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু, যে সুদ খায়, সুদ দেয়, লিখে, সাক্ষী হয়, সবার উপর আল্লাহ লানত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এখন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে তার মনে হলো যে হুজুরকে জিজ্ঞাসা করি, আমি যে ব্যাংকের চাকরি করব এটা কি আমার জন্য জায়েজ না না জায়েজ? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি তাকে পরামর্শ দিলেন, ফতোয়া দেন নাই। ফতোয়া একটা, পরামর্শ একটা। একটা হইল ফতোয়া, একটা কি পরামর্শ। উনি পরামর্শ দিচ্ছেন, দেখছেন লোকটা ইয়াং, নতুন পাস করছে, তার অনেক আশা ভরসা। যদি এখনই বলেন যে তুমি চাকরি করবা না, তাহলে যদি পরবর্তীতে অন্য চাকরি না হয়, সে হয়তো কি হতাশা হয়ে যেতে পারে এবং সে দিন থেকে মুখ ফিরাইতে পারে। এই জন্য তাকে পরামর্শ দিলেন প্রথম যে তুমি এই চাকরিটা করো ইস্তেগফারের সাথে, আর অন্য সুদবিহীন চাকরি খুঁজো। এটা হলো কি পরামর্শ, যে তুমি এখন এই চাকরিটা নিয়ে নাও, তবে ইস্তেগফারের সাথে করতে থাকো, আর অন্য একটা চাকরি যেটা হালাল চাকরি সেটা খুঁজো। এই কথা শোনার পরে সে বলল, একটু সে সময় নিল, নেওয়ার পরে বলল, হুজুর আপনি বলেন যে আমার জন্য সুদ ভিত্তিক এরকম ব্যাংকে চাকরি করা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? আগেটা যে পরামর্শ, এখন কি সরাসরি প্রশ্ন, জায়েজ না না জায়েজ? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি উনি নিজে বলছেন যে আমি দেখলাম যে এই লোকটার মধ্যে ঈমানটা কি আছে, মজবুত আছে। আমি বললাম যে একজন ইমানদার মুসলমানের জন্য কোন হারাম কাজ করার কোন অনুমতি নাই, জায়েজ নাই। এটা যেহেতু হারাম, সুতরাং তোমার জন্য জায়েজ নেই। তখন সে বলল, হুজুর আমি এটার জন্য আসছিলাম
এখন আমার তাসাল্লি হয়েছে, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি এই লটিতে আর জয়েন করবো না, আল্লাহ যেন আমার জন্য ব্যবস্থা করে দেয়। একথা বলে সে চলে গেল। এক সপ্তাহ পরে আবার সে আসছে, আইসা বলে, হুজুর একটা সুখবর দেওয়ার জন্য আসছি এবং আপনার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। পাকিস্তান আমলে তখন সৌদি আরব মাত্র হালি ডেভেলপ হচ্ছে। সৌদি আরব তো ইদানিং ডেভেলপ হয়েছে, 70-এর পরেই বেশি, 50-এর দশকের পর থেকে সৌদি আরব ডেভেলপমেন্ট শুরু হয়েছে। বললো যে আমি সৌদি আরবের একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম, আপনার কাছে যাওয়ার পরে লেটার পাইছি যে আমার এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। পাকিস্তানে যে বেতনে চাকরি করতাম ওই সময় তার 4 গুণ বেতন, এবং ওইটার মধ্যে হারামের কোনো আশঙ্কা নাই, কোনো সম্ভাবনা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন, আপনাকে জানিয়ে আসছি। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আশ্চর্য লাগছে যে বাস্তব আল্লাহ তাআলার ওয়াদা যে আল্লাহ তাআলা কিভাবে পূরণ করেন এবং তার ঈমান যে কত মজবুত। আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কেউ যখন অন্যায় থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তার জন্য পথ খুলে দিবেন। কিভাবে খুলবেন? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন ভাবে আল্লাহ তাআলা পথ খুলে দিবেন যেটা সে কল্পনাও করতে পারেনি। কারণ হলো আমরা তো দেখি আমার চতুর্পার্শ্বে যা আছে, আমরা দেখি শুধু মনে করেন হ্যামটামিক, আমরা দেখি শুধু ডেট্রয়েট, আমরা দেখি এরপরে শুধু আমেরিকা, অথবা বাংলাদেশে থাকলে আমরা শুধু দেখি বাংলাদেশ। আল্লাহর কাছে কি সারা মহাদেশ, সারা পৃথিবী নাকি? আল্লাহ তাআলার কাছে আসমান জমিন এবং জমিনের নিচে যা আছে সবকিছুই তো আল্লাহর হাতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন বান্দাকে তার সমস্যার সমাধান করতে চান, আল্লাহ কিভাবে করবেন এটাকে আমাকে জিজ্ঞাসা করে করবেন না অন্য কারো পারমিশন নিতে হবে? তো আল্লাহ তাআলা বলেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই লোকটার জন্য আল্লাহ তাআলা মুফতি শফি সাহেব বলেন যে আল্লাহ তাআলা সেই ওয়াদা এবং বাস্তবে আল্লাহ তাআলা করে দেখেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সব বিধান দিয়েছেন, প্রত্যেকটা বিধান আমাদের কল্যাণের জন্য। যে সমস্ত বিধান আদেশ করেছেন করার জন্য সেটাও আমাদের কল্যাণ, যেটা নিষেধ করেছেন সেটাও আমাদের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা আমাদের সামর্থ্যের বাহিরে কোনো কিছু আরোপ করেন নাই। এখন আমরা অনেক সময় সমস্যায় পড়ে যাই, এটা না জায়েজ, এটা না জায়েজ, তো আমি কেমনে চলবো, কিভাবে করব? তো আমাদের মুসলমান হিসাবে কতগুলো বিষয় আমাদের পরিষ্কার জানতে হবে। যেমন আমরা খাওয়া দাওয়া গ্রহণ করব, এখানে আল্লাহ তাআলার সীমানা কি? রোজে রোজগার করবো, এখানে আল্লাহ তাআলার সীমানা কতটুকু, এটুকু জানতে হবে। বাকিটা আমার জন্য ওপেন। হ্যাঁ, অনেকে বলেন যে খাওয়ার ফরজ কি? খাওয়ার ফরজ আছে না? খাওয়ার পরে ফরজ আছে কিছু? নামাজের ফরজ আছে, রোজার ফরজ আছে, যে খাওয়া রোজি রোজগার করা তার কোনো ফরজ আছে কিনা বলেন? খাওয়ার ব্যাপারে ফরজ আছে? কি ফরজ বলেন? খাওয়ার ফরজ হইল 2টা, খাওয়ানোর ফরজ কি? 2টা। 1 নম্বর ফরজ হইল যে আপনার যে পরিমাণ খাইলে আপনি জীবিত থাকেন এতটুকু খাওয়াটা হইল ফরজ। এতটুকু খাওয়া ফরজ। কোনটা খাবেন সেখানে হইল, এবং জীবিকা পরিমাণ খাওয়াটা যেহেতু ফরজ, দ্বিতীয় ফরজ হইল হারাম থেকে বাঁচা ফরজ। হারাম থেকে বাঁচা ফরজ। এখন কি দাঁড়াইল? একজন মানুষ মরণাপন্ন, একজন মানুষ কি মরণাপন্ন, এখন তার ফরজ হইল কি বলা? খাবার গ্রহণ করা। সামনে খাবার আছে শুধু হারাম, তার জন্য হারামটা গ্রহণ করা কি আছে? জায়েজ। কারণ প্রথম ফরজ কি? যে বাঁচার জন্য খাওয়া। সুতরাং সেটা যদি হারামও হয় তাহলে এই ফরজের কারণে সেটা কি করতে হবে? খাইতে হবে। আর একজনের সামনে বিভিন্ন ধরনের খাবার আছে এবং তার ফরজ আদায় হয়ে গেছে, এখন হারামও আছে হালালও আছে, তাহলে হারামটা খাওয়া যাবে? হ্যাঁ, শুধু হালালটা খাইতে পারবে। ঠিক না? বুঝতে পারেন না? এখন আমরা দুনিয়াতে যে আমি কেমনে চলবো, কি খাবো, এটার অজুহাতে আমরা হারামের মধ্যে যাই। আমার ওই পরিমাণ খাওয়া, ওই পরিমাণ রোজগার কি আমার জন্য ফরজ? ফরজ নয়, ওইটা হলো আমার জন্য পারমিশন। এই পারমিশনের ক্ষেত্রে গিয়ে হারাম কাজ করতে পারবো? দ্বিতীয় ফরজ কি? হারাম থেকে বাঁচা। প্রথম ফরজ হইল যে পরিমাণ খাওয়ার দ্বারা আমি জীবন নির্বাহ করতে পারবো, জীবন বাঁচাইতে পারি, পরিমাণ খাওয়া হলো ফরজ। আর দ্বিতীয় ফরজ হলো হারাম থেকে বাঁচা। হারাম থেকে যদি বাঁচতে না পারি আর প্রথম ফরজের পরে ইচ্ছা মতো আয় রোজগার করি, হালাল হারামের ভেদাভেদ না থাকে, তাহলে কি হইলো? হারাম কাজ করা হইলো। আর হারাম কাজ করা কি আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামর্থ্যের বাইরে কোনো কিছু আমাদের জন্য কি করেন নাই? ফরজ করেন নাই। যা কিছু করেছেন আমাদের
সামর্থ্যের মধ্যে যেটা হারাম করেছেন আমাদের জন্য, সে হারাম থেকে বাইচা থেকে জীবন পরিচালনা করা অত্যন্ত সহজ। যদি এটা কঠিন হয় তাহলে আল্লাহ তাআলার হুকুম কি হয়ে যাবে? এটা বেঠিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কে ভাই, তো আলহামদুলিল্লাহ আমরা তো ইমানদার মুসলমান। ইসলামী জিন্দেগি আমাদের পুরা জীবন ব্যাপী ইসলামী জিন্দেগি যাপন করতে হবে। ইসলাম মানে এই কথাগুলো শুধু বিশ্বাসের নাম আর কিছু আনুষ্ঠানিকতা করার নাম কি নয়, ইসলাম নয়। ইসলাম হইল একটা মানুষের পুরা জিন্দেগির আচার আচরণের সমষ্টির নাম হইল কি? ইসলাম। ইসলাম মানে হলো মানুষের, একজন মানুষের ইমানদার মুসলমানের পুরা জিন্দেগির সমস্ত আচার আচরণ কাজ কর্ম এই সব কিছু মিলে হলো ইসলাম। খালি একজন নামাজ পড়লো, রোজা রাখলো, এলাকা দিল, হজ করলো, ইসলাম শেষ। এগুলো হলো ফাউন্ডেশন, 5 পিলার। 5 পিলারই যথেষ্ট নয়। ঘরের কি খালি পিলার যথেষ্ট, আর কিছু লাগে? যে ছাদ ছাড়া ঘরের কোন মূল্য আছে? আর ঠান্ডার দেশ কার্পেট ছাড়া ঘরে বসবাস করতে পারবেন? তাহলে আমরা অনেক সময় বুঝি না, মনে করি আমি মুসলমান, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজও করছি, যাকাতও দেই, শেষ হয়ে গেল। নো, ইসলাম হইল কমপ্লিট। সব পুরা জীবনটা আমার আল্লাহর হুকুম মতো হইতে হবে, আর আল্লাহর নাফরমানির থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা পুরাপুরি ইসলামে কি করো? প্রবেশ করো। কিছু মানলাম কিছু মানলাম না, সেটার নাম কি হবে না? ইসলাম মানা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পুরাপুরি দিন ইসলামকে মানার তৌফিক দান করেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যা বিধান দিয়েছেন কোনটাই আমাদের জন্য কি নয়? অসম্ভব নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। কনসেশন আসলো। এখন মনের মধ্যে যে অনেক কথা চলে আসে, মনের মধ্যে হঠাৎ করে উদয় হয়, এটাকে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। তো অনিচ্ছাকৃত বিষয় যখন আসে মনে, এটার জন্য সে দায়ী নয়, কারণ অনিচ্ছাকৃত বিষয় তো তার ইচ্ছায় হয় নাই। আর মানুষকে আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ করেছেন, এর সম্পর্ক হচ্ছে মানুষের কিসের সাথে? ইচ্ছার সাথে। ইচ্ছা করে যখন কোনো ভালো কাজ করবে তখন তার জন্য কি আছে? সওয়াব। ইচ্ছা করে যখন সযত্নে যায় না শোনা মন্দ কাজ থেকে বাঁচবে, তখন তার নাম কি? তার নাম সওয়াব। এখন একজন মানুষ রোজা রাখে, ইচ্ছাকৃতভাবে সেহরি খায় এবং ইফতার করে, সারাদিন রোজা রাখে, না খাইয়া থাকে, এটার নাম হইল কি? রোজা। আর একজন ঠিকা তার খাবারের ব্যবস্থা নাই, খাবারের কি নাই? ব্যবস্থা নাই, এবং সে না খেয়ে থাকলো, তার নাম রোজা হবে? কেন হবে না? ওটা হচ্ছে অনিচ্ছাকৃত। ওটা কি? অনিচ্ছাকৃত ভাবে, স্বেচ্ছায় নয়, খাবার নাই এই জন্য সে না খেয়ে রয়েছে। আবার খাবার আসলে হয়তো সে খেয়ে নিবে। আর একজন রোজাদার ব্যক্তি, তার কি আছে? খাবারের ব্যবস্থা থাক বা না থাক, স্বেচ্ছায় নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার জন্য না খেয়ে থাকে, এটার নাম হলো কি? রোজা। এই জন্য ইবাদত সবকিছু করণীয় বর্জনীয় সবটাই হলো কিভাবে হয়? ইচ্ছার ভিত্তিতে। কেউ যদি বাধ্যতামূলক কোনো কাজ করে তার নাম কি নয়? ইবাদত নয়, এটা সওয়াবের কারণ হয় না। যেটা মানুষ ইচ্ছাকৃত ভাবে করে সেটার জন্য কি হবে? সওয়াব হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের মনে ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে যায়, এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরবেন না। যখন তার মন থেকে চলে যায়, তারপরে সে ঠিক পথে চলে, তার জন্য কোনো দায় নাই। কিন্তু যদি একটা জিনিস মনের মধ্যে আসলো এমনি অনিচ্ছাকৃত ভাবে, তারপরে মজা লাগবে, আচ্ছা দেখি, তারপর সে আস্তে আস্তে ধাবিত হইল, তাহলে পুরাটাই তার জন্য কি হয়ে যাবে? গুনাহের কারণ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মানুষের মনে যে সমস্ত ওয়াসওয়াসা চলে আসে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন না। কিন্তু যদি ওয়াসওয়াসাকে সে প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, এবং আস্তে আস্তে অন্যায়ের দিকে চলে যায়, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই তার জন্য গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য মেহেরবান। নেক কাজের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টা করেছেন, আমাদের প্রতি দয়া। নেক কাজের কেউ নিয়ত করার সাথে মনে আসছে, নেক কাজের সওয়াব লেখা হয়ে যাচ্ছে। নিয়ত পাকা করলো, সওয়াব হয়ে গেল।
আবার যখন কাজ করে ফেললো তখন তার জন্য পুরা সওয়াব, এবং কমপক্ষে লিকুল্লি আমালিন আশরাতু হাসানাত, প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলা 10 গুণ বেশি সওয়াব দান করবেন। আর মন্দ কাজ প্রথম ওয়াসওয়াসা আসলো, পাত্তা দিল না, কোনো গুনাহ নাই, তারপরে মনে আসলো, নিয়ত করে ফেললো, কোনো গুনাহ নাই যতক্ষণ পর্যন্ত সেটা না করবে। যদি করে ফেলে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কি হবে? গুনাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে দিলেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যা কিছু সে স্বেচ্ছায় করবে, কাসব, কাসব মানে হচ্ছে যা কিছু সে নিজে করলো, কোনো কাজ সংগঠিত করা, তার নাম হচ্ছে কি? কাসব। তো লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, মানুষ ইচ্ছাকৃত যা কিছু করবে এর জন্য সে বিনিময় পাবে, বদলা পাবে, পুরস্কার পাবে। ওয়া আলাইহা মাকতাসাবাত, আর যা কিছু সে ইচ্ছাকৃতভাবে মন্দ কাজ করবে তার শাস্তি, তার পরিণতি, অশুভ পরিণতিও তাকে ভোগ করতে হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, এবং কাসব বলে ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা, এবং ইচ্ছাকৃতভাবে কোনো কাজ কি করা? বর্জন করা, তার নাম হচ্ছে কি? কাসব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন যুবক মানুষ তার রাতের বেলা শুয়ে থাকা এটাও তার জন্য ইবাদত। একজন যুবকের রাতের ঘুম কি? ইবাদত। একজন যুবক এশা পড়া ঘুমাই থাকলো, আবার ফজর পড়লো, এটা তার জন্য কি? ইবাদত। এবং তার এই ইবাদতটা কেমন? একজন বৃদ্ধ লোকের ইবাদতের সমান। কি অর্থ? অর্থ হইল এই, একজন বৃদ্ধ লোক যার কোন শরীরের মধ্যে কোনো তেজ নাই, শক্তি নাই, বল নাই, তার জন্য ঘরের থেকে বাহির হইয়া কোনো অন্যায় করা সম্ভব? কোন খারাপ কাজে যাওয়া সম্ভব? একজন বৃদ্ধ লোক যখন ঘরে বসে আছে ইবাদত করতেছে, তার সওয়াব নিশ্চয়ই আছে। কিন্তু যুবকের জন্য এশার নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়েছে, মাঝখানের সময়টা সে অন্য কোন গুনার কাজে যায় নাই, গুনার কাজ থেকে সে বিরত থেকেছে, এটা হলো স্বেচ্ছায়। কারণ তার অন্যায় কাজে যাওয়ার সুযোগ ছিল। কি ছিল? সুযোগ ছিল, ক্ষমতা ছিল। অন্যায়ের কাছ থেকে বিরত থাকাটাও সওয়াব। অন্যায় কাজ থেকে বিরত থাকাটাও কি? সওয়াব। ভালো কাজ করা যেমন সওয়াব, অন্যায় কাজ থেকে বিরত থাকাটাও সওয়াব। ভালো কাজ করা যেমন আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণ, অন্যায় কাজ থেকে বিরত থাকাটাও আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণ। আপনারা একটা হাদিস হয়তো শুনেছেন, একটা ঘটনা, যে তিনজন লোক একবার এক সময় ইসরায়েলের এক মরুভূমির মধ্যে তারা এক গর্তের মধ্যে আটকা পড়েছিল। আটকা পড়ার পরে তারা এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা পরামর্শ করলো যে আমরা এই বিপদে পড়েছি, এত বড় পাথর আমাদের গর্তের মুখে, এই পাথর তো আমরা সরাইতে পারতেছি না, এখন এতক্ষণ থাকলে আমরা এখানে মারা যাব, তো চলো আল্লাহর কাছে আমরা দোয়া করি। আল্লাহর কাছে কি করি? দোয়া করি। এবং তারা পরামর্শ করে বলল, ঠিক আছে, আমরা প্রত্যেকের আমাদের জীবনের কোন একটা ভালো কাজকে উপলক্ষ করে আল্লাহর কাছে কি করি? দোয়া করি যেন আল্লাহ তাআলা এর ওসিলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। তো প্রত্যেকে চিন্তা করতে লাগলো যে কার কি ভালো কাজ আছে, কার কি ভালো কাজ রয়েছে। একজন বলল তার পিতা মাতা বার্ধক্যে ছিলেন, সে উপার্জন করে পিতা মাতাকে খাওয়াইতো। একদিন সে উপার্জন করে আস্তে আস্তে রাত অনেক হয়ে গেছে, তার বাচ্চারা শুয়ে গেছে কাঁদতে কাঁদতে, আর পিতামাতাও শুয়ে গেছেন, কান্নাকাটি করতে করতে। বাচ্চারা শুয়ে গেছে, পিতামাতাও আছেন, তারা খান নাই। তো সে প্রথমত নিজের বাচ্চাদেরকে না খাওয়াইয়া পিতামাতার জন্য অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেছে, তারপরে পিতামাতাকে খাওয়াইছে, তারপর বাচ্চাকে খাওয়াইছে। এখন সে বলে, এই কাজটা যদি আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো, পাথরটা একটু সরলো। সুবহানাল্লাহ। এটা কি হলো? পিতামাতার সেবা। 2 নম্বর হলো, আরেক লোক বললো যে আমার কাছে একজন মজদুর ছিল, সে আমার কিছু শ্রমিকের কাজ করেছিল, তার কিছু পাওনা আমার কাছে ছিল, সে চলে গেল পাওনা না নিয়ে। আমার মনে হইলো সে লোকটা একসময় আসতে পারে, তার পাওনাটাকে আমি রাখলাম আলাদা করে। তো আলাদা করে রাখার পরে আমি চিন্তা করলাম এটাকে তো একটু ইনভেস্ট করলে বাড়ে, আমি ইনভেস্ট করলাম, এবং হতে হতে তার এই টাকার থেকে অনেকগুলো ভেড়া, ছাগল ইত্যাদি হয়ে গেল। অনেকদিন পরে সে আসছে, আসার পরে বলে আপনার কাছে আমার কিছু পাওনা ছিল। তো সে বললো, দেখো এই যে মাঠের মধ্যে যত ভেড়া, ছাগল, এই সব কিছু তোমার। সে আশ্চর্য হয়ে গেল, আমার ঠাট্টা করতেছেন? আপনার কাছে আমি সামান্য কিছু টাকা পাবো আর আপনি বলতেছেন এই সব কিছু আমার, ঠাট্টা করতেছেন? বল না ভাই, ঠাট্টা করতেছি না, বাস্তবেই তোমার পয়সাটাকে আমি ইনভেস্ট করে এগুলোর থেকে এতগুলো গরু, ছাগল, ভেড়া এগুলো হয়েছে, সবকিছুই তোমার। সে সবকিছু নিয়ে গেল।
এই লোক বলে যে আমি যে এই কাজটা একজন মানুষের আমানত ছিল আমার কাছে পাও না, এই পানাটাকে রক্ষা করে তার জন্য এতটুকু বাড়াই আমি তাকে দিলাম, হে আল্লাহ যদি এই কাজটা তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে এর জন্য আমাদেরকে উদ্ধার করো। পাথর আর একটু সরল। এই দুইটা কাজ হইল কিসের কাজ? পুণ্যের কাজ। কি কাজ? পুণ্যের কাজ। দুইটাই করণীয় মা বাবার খেদমত আর একটা অন্যের হক আদায় করা। 3 নম্বর কাজটা কি ছিল? অন্যায় থেকে বিরত থাকা, অপমানের থেকে বাঁচা। একজন লোক বলল যে আমার এই চাচাতো বোন ছিল, আমি তার প্রতি আসক্ত হইলাম এবং তার সাথে অন্যায় কাজ করতে চাইলাম, এক পর্যায়ে সে রাজি হইল না, আমি তার কিছু টাকা ধার দিলাম, অবশেষে সে অত্যন্ত অভাবগ্রস্ত ছিল, ধার পরিশোধ করতে পারে না, আমি তাকে শর্ত করলাম আমার সাথে যদি খারাপ কাজে রাজি হও তাহলে তোমারটা মাফ করে দিব। এক পর্যায়ে আমি যখন এই কাজ করতে গেলাম তখন সে বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ে আমি কাজ থেকে বিরত থাকলাম। হে আল্লাহ যদি এই কাজটা তোমার কাছে পছন্দনীয় হয় তোমাকে বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে পাথর সরে গেল, তারা 3 জন বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। 3 নম্বর কাজটা কি ছিল? অন্যায় থেকে বিরত থাকা। দেখা গেল অন্যায় থেকে বিরত থাকা এটাও বড় একটা কি ইবাদত, পুণ্যের কাজ। আল্লাহর কাছে এটাও পছন্দনীয়। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে কি করলেন? উদ্ধার করলেন। এই জন্য লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, মানুষ যা কাসাব করে সেটা হলো যেটা ইচ্ছাকৃতভাবে ভালো কাজ করে মন্দ কাজ থেকে বিরত থাকে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে পুরস্কার দিবেন। ওয়া আলাইহা মাকতাসাবাত, আর ইচ্ছাকৃতভাবে মানুষ যে মন্দ কাজ থেকে বাঁচে তার জন্য আল্লাহ তাআলা কি করবেন? তার জন্য সওয়াব দিবেন। আর মন্দ কাজ ইচ্ছাকৃত করলে তার জন্য কি রয়েছে? শাস্তি রয়েছে। আর যেগুলো অনিচ্ছাকৃতভাবে মনে চলে আসে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কি করবেন না? পাকড়াও করবেন না। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এই পর্যন্ত গেল নিয়ম আল্লাহ তাআলা জানাই দিলেন। এখন আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন একজন বান্দা হিসেবে তার কি করণীয়, দোয়া শিখাইয়া দিচ্ছেন। কি দিয়েছেন? দোয়া কি? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই দোয়া কে শিখাইছেন? আল্লাহ তাআলা। হাদিসের মধ্যে আসছে এই দোয়া যদি কেউ ইয়াকিন বিশ্বাসের সাথে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এই দোয়া কবুল করেন। কেন কবুল করেন? কে শিখাইছেন? আল্লাহ। কোন অফিসার বড় বস যদি কাউকে শিখাইয়া দেয় তুমি এই দরখাস্তটা এইভাবে লিখে নিয়ে আসো, এর অর্থ কি? দরখাস্ত কবুল হবে। হয় না এরকম যে অফিসের কেউ কোনো একটা সমস্যায় পড়ছে, বসের কাছে গেছে, তো বসের কাছে বললো যে আমার এই সমস্যা সমাধান কেমন হবে, দরখাস্ত লিখে নিয়ে আসো। দরখাস্তটা লিখে নিয়ে আসছে, এটা হয় নাই, তো বস কইলো যে কি এইভাবে লিখে নিয়ে আসো, এর অর্থ কি? এটা অ্যাকসেপ্টেড হবে, কবুল হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত সব আলোচনার পরে দরখাস্ত কেমনে লিখতে হবে শিখাইয়া দিয়েছেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। মানুষের আল্লাহর কাছে মূলত যা কিছু চাওয়া দরকার সবকিছু এর মধ্যে আছে। সবচেয়ে বেশি যেটা দরকার দুনিয়ার যে প্রয়োজনীয় জিনিসপত্র, মানুষের ধন সম্পদ, আওলাদ, ইজ্জত সম্মান, এগুলো মানুষের দরকার। এগুলো যদি মানুষের থাকে ভালো, না থাকলে তার জীবন যে একবারে বিপন্নতা নয়। কিন্তু যে জিনিসটা মানুষের না থাকলে জীবনটাই বিপন্ন, তার জীবনটাই মাটি, সেটা হচ্ছে আল্লাহর মাগফিরাত। আল্লাহর পক্ষ থেকে কি মাগফিরাত, যে আল্লাহ তাআলার পাকড়াও থেকে সে বেঁচে যায় তাহলে জীবনটা যেমনই হোক তার জীবনটা ধন্য, সার্থক, সফল। আর জীবনের সবকিছু পাইল কিন্তু আল্লাহর কাছে ধরা খাইয়া গেল,
সে কখনো কি নয়, সফল নয়। কারণ একজন মুসলমানের বিশ্বাস আমাদের এই জিন্দগির পরে পরকালের কি রয়েছে, অনন্তকালের জীবন রয়েছে। এবং দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সুখ শান্তির জন্য যে সমস্ত উপকরণ দিয়েছেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কাকে আল্লাহ তাআলা স্বাস্থ্য কেমন দিবেন, এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। ধন সম্পদ কাকে কেমন দিবেন, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আওলাদ কাকে দিবেন না দিবেন, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। ইজ্জত সম্মান কার কেমন হবে না হবে, কার ইচ্ছা? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়ার জীবনে মানুষের জীবিকাকে আমি বন্টন করে দিয়েছি। কার উপার্জন কতটুকু হবে, এটা মূলত বাহ্যিকভাবে আমরা যেটা মনে করি শিক্ষা দীক্ষা যোগ্যতা, এর উপরে পরিপূর্ণ নির্ভরশীল নয়। তাই হয়তো বাংলাদেশের আকিজ যে গ্রুপের মালিক, যে ভদ্রলোক, সে দস্তখত করতে পারে না। বাংলাদেশের বড় ধনীর একজন, আকিজের নাম শোনেন, আকিজ গ্রুপ। আকিজ বিড়ি দিয়ে শুরু করছিল, রংপুরের বেটা, বিড়ি তামাক বিড়ি। এখন সে এমন কোন ইন্ডাস্ট্রি নাই যার মালিক সে নয়, বুঝছেন? এমন কিছু বাকি নাই যার নাই, তার টেলিভিশন চ্যানেলও আছে, শেষ পর্যন্ত টেলিভিশন চ্যানেলও করছে, বিড়ির থেকে শুরু করে। অথচ কি দস্তখত করলে কাগজ ছিঁড়ে যায়, তাহলে কি যোগ্যতার বলে হয়েছে? কিসের বলে হয়েছে? উপরের বলে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। বড় বড় পণ্ডিত শিক্ষিত কত লোক তার অধীনে এখন কি করে, চাকরি করে। তাহলে দুনিয়ার যে উপায় উপকরণ, ধন সম্পদ ইত্যাদি, এগুলো যোগ্যতার উপর নির্ভর করে না। এটা কার উপরে? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ। আল্লাহ তাআলা একজনের অধীনে আরেকজনকে করছেন। কারণ সবাই যদি সমান হইতো তাহলে সমাজ চলবে? সবাই যদি মেম্বার চেয়ারম্যান হয়, ভোট দিব কে? সবাই মেম্বার চেয়ারম্যান, তো ভোটার কে হবে? সবাই যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কারে দেশ চালাইব? হ্যাঁ, সবাই যদি ইমাম সাহেব মুসল্লি হইব কে? কি বলেন? সমাজের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন লোক দরকার। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। সুতরাং এগুলো হচ্ছে আল্লাহ তাআলা স্বাভাবিক বন্টন। এগুলোর দ্বারা কোনো ইজ্জত সম্মান নির্ভর করে না। আসলে ইজ্জত সম্মান কিসের ভিত্তিতে? ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে। সুতরাং একজন ঈমানদার মুসলমানের সবচেয়ে বড় সফলতা হইল যে আল্লাহ সন্তুষ্টি নিয়ে দুনিয়ার থেকে যাওয়া, আল্লাহ সন্তুষ্টির উপরে চলা, সন্তুষ্টি নিয়ে যাওয়া। যে যাইতে পারলো সে সফল। এর পূর্বে দুনিয়াতে তার কি ছিল না ছিল ইমেটেরিয়াল। অর্থাৎ একজন মানুষের দুনিয়াতে স্বাস্থ্য খুব ভালো, কোনো রোগ সুখ নাই, তার ধন সম্পদও অনেক, আওলাদও মাশাআল্লাহ যেরকম চাইছে এরকম, সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তিও এরকম, ঠিক আছে। কিন্তু দুর্ঘটনা হইল সে ইমানদার নয় এবং সেই অবস্থায় দুনিয়ার থেকে গেল। আরেকজন তার স্বাস্থ্য ভালো নয়, তার আয় রোজগারও ভালো নয়, সহায় সম্পত্তি নাই, ছেলে সন্তানও নাই, অথবা একবারই সন্তানই মনে করেন, ইজ্জত সম্মানও নাই, কিন্তু ইমানদার, আমল ভালো, সে দুনিয়ার থেকে বিদায় নিল। কোন লোকটা সফল? কোন লোকটা সফল? দ্বিতীয় জন সফল। কেন? যে মওতের সাথে সাথে তার ইজ্জত সম্মান সবকিছুর নিয়ামক হবে, সবকিছুর কারণ হবে, একমাত্র কারণ হবে তার ঈমান এবং কি আমল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের দিকে দোয়া শিখাইছেন, যে দোয়ার মধ্যে এই কথাগুলো বলা হয়েছে। মানুষের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি নিয়ে দুনিয়ার থেকে যাওয়া। এর জন্য শর্ত হইল আল্লাহ অসন্তুষ্টির থেকে বাঁচা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানব জাতিকে দুনিয়াতে পাঠাইছেন, এর শুরু করতে হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। দুনিয়াতে আসছেন, তার থেকে আমাদের জন্ম, নাকি? আমরা সবাই আদমের সন্তান, বনে আদম। তো একটু আগেই বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন সবচেয়ে বেশি, নাকি? এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, খালাকতু বিয়াদাইয়া, আমি দুই হাত দ্বারা তৈরি করেছি। আল্লাহর কি আমাদেরকে মানে তৈরি করতে দুই হাত লাগছে, মানে ক্ষমতা বেশি লাগছে? এর অর্থ কি? অর্থ হলো আল্লাহ তাআলা বিশেষ ভাবে আমাদেরকে তৈরি করেছেন। এই বিয়াদাইয়ের অর্থ কি? বিইহতিমামিন। আমরা যখন বলি যে সে দুই হাতে দান করে, অর্থ কি? বেশি দান করে। এর অর্থ এই না আসলে দুই হাত দিয়ে দিতে হবে, এটা অর্থ নাকি?
অর্থ কি? দুই হাতে দান করে অর্থ কি? বেশি দান করে। তো আল্লাহ তাআলা বলেছেন খালাকতু বিয়াদাই, অর্থ কি? আল্লাহ তাআলা বিশেষ গুরুত্বের সাথে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার কি সৃষ্টি করতে দুই হাত লাগে? আল্লাহ তাআলা তো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলেন আর হয়ে যায়, তো দুই হাত লাগবে কেন? এর অর্থ কি? যে আল্লাহ তাআলা বিশেষভাবে মানুষকে, আল্লাহ তাআলা বিশেষ মহব্বতের সাথে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তো সেই মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আবার ওইখানে যাওয়ার জন্য, আবার জান্নাতে যাওয়ার জন্য। এখন জান্নাতে যাওয়ার জন্য মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু এর মধ্যে মানুষ যখন কিছু আল্লাহ তাআলার ফরমুলার বাহিরে চলে তখন নিজের বদ আমলের কারণে জাহান্নামে যাবে। এখন জাহান্নামে যাওয়ার কারণ হলো আল্লাহ তাআলার নাফরমানি। আল্লাহ তাআলার কি? নাফরমানি। যদি নাফরমানি কেউ না করে, দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ আল্লাহ নাফরমানি করবে না তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত। যারা নাফরমানি করবে তাদের জন্য এখন সমস্যা। তাদের জন্য কি সমস্যা? এবং সমস্যা দুই ধরনের, কালকে বলেছি। একটা সমস্যা হলো যারা আল্লাহ নাফরমানি করে, একটা হলো পুরোপুরি আল্লাহকে মানে না, এরা হলো কাফের। তাদের ঠিকানা কোথায়? সরাসরি জাহান্নাম। দুই নম্বর হলো যারা আল্লাহকে মানে, ঈমান তো আছে বটে, কিন্তু সদা সর্বদা আল্লাহর হুকুম ঠিক মতো পালন করে না, গুনাহগার, গুনাহ নিয়ে দুনিয়ার থেকে যাবে। তাহলে তাদের জন্য ঠিকানা এক নম্বর হচ্ছে, হয় আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে দিবেন, আর না হয় গুনাহের কারণে শাস্তি ভোগ করে অবশেষে জান্নাতে যাবে। কালকে একটা কথা বলেছিলাম যে ঈমানদার হইলে অবশেষে জান্নাতে যাবে, এর জন্য কি আছে? শর্ত আছে। কি আছে বলছিলাম না কালকে একটা, যে ঈমানদার হইলে কি হবে? ঈমানদার যদি গুনাহগার হয় তাহলে জাহান্নামে শাস্তি ভোগ করার পরে কি হবে? জান্নাতে যাবে। তবে কি আছে? শর্ত আছে, নিঃশর্ত নয়। এই শর্তটার কথা একটু পরে বলতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য শেষে দোয়াগুলো শিখাইছেন। এক নম্বর কি? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, তুমি তো আমাদের জন্য সহজ করে দিছো যে আমরা মনের অজান্তে অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু করলে তুমি ধরবা না। ইচ্ছাকৃত যা কিছু করব, ভালো কাজ ত্যাগ করব, মন্দ কাজ করব, এর জন্য তুমি আমাদেরকে পাকড়াও করবে, শাস্তি দিবে। কিন্তু তারপরেও তো আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ভুল ত্রুটি হয়ে যেতে পারে। লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। যদি আমরা কখনো কোনো ভালো কাজ করতে একদম ভুলে যাই, ভালো কাজ করতে একদম ভুলে যাই, তাহলে তুমি আমাদেরকে মাফ করে দিও। অথবা মন্দ কাজ যদি একবারে ভুল ক্রমে করে ফেলি, মাফ করে দিও। কিরকম? অনেক সময় এরকম হয় যে মনে করেন খুব ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, নামাজ নিয়মিত পড়া তার অভ্যাস, বর্তমানে নামাজ পড়া কি অভ্যাস, কিন্তু কোনো কারণে একবার নামাজের কথা ভুলেই গেছে, জোহরের নামাজের সময় চলে গেছে, আসরের ওয়াক্ত ঢুকে গেছে, তখন মনে হয় আমি তো জোহর পড়ি নাই। হতে পারে এরকম যদি হয়, তার নামাজ দেরিতে পড়ার জন্য কোনো গুনাহ হবে না, কারণ এটা কি হয়ে গেছে? নিসিয়ান। এটার নাম কি? নিসিয়ান, একদম ভুলে গেছে। একজন রোজাদার রোজা রাখতেছে, কিন্তু তার রোজার কথা মনেই নাই, খাবার সামনে আসছে খেয়ে ফেলছে, পানি খেয়ে ফেলছে, মনেই নাই একদম। আল্লাহ তাআলা বলেন এর জন্য কোনো পাকড়াও নাই। আল্লাহ দোয়া শিখাইছেন, কে শিখাইছে? আল্লাহ। তা আল্লাহ দোয়া শিখাইছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আর আল্লাহ যদি ধরেন তাহলে মিললো? তো আল্লাহ দোয়া শিখাইছেন মানে আল্লাহ তাআলা ধরবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, রুফিআনা উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। আমার উম্মতের জন্য কেউ যদি ভুল ক্রমে বলে, একদম ভুলা কিছু করে ফেলে, সেটাও মাফ, আর একটা ভুল ক্রমে করলে সেটাও মাফ। একটা হলো ভুল করা, ভুলে করা, এটা কি? ভুল ক্রমে। দুইটার পার্থক্য হলো, রোজার মধ্যে কেউ রোজার কথা মনেই নাই, খাবার সামনে আসছে খেয়ে ফেললো, এটার নাম হলো ভুলে। আর একটা হলো ভুল ক্রমে। ভুল ক্রমে মানে হলো ওযু করতেছেন, ওযু করতে কুলি করাটা সুন্নাত, মুস্তাহাব। রোজার মধ্যেও ওযু করতে কুলি করার পারমিশন আছে, কিন্তু কুলি করতে গিয়ে গড়গড়া করছেন এমন ভাবে যে সতর্ক আছেন কি জানি পানি ঢুকা যায়, কিন্তু ঢুকা গেছে। এখন কি হবে? কি হবে? রোজা তো ভাঙবে ঠিক, কিন্তু এর জন্য কি হবে না? কোনো গুনাহ হবে না। আপনি রোজাটা কন্টিনিউ করবেন, রোজা শেষ করবেন, কিন্তু একটা রোজা কাজা করে ফেলবেন, কিন্তু এই রোজা যে ভাঙছেন এর জন্য কোনো গুনাহ হবে না। এটা হলো ভুল ক্রম। এটা কি? ভুল ক্রমে। তো আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন
ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا। এই নম্বর দোয়া শিক্ষা দিয়েছেন, হে আল্লাহ, আগের যুগের মানুষের প্রতি আপনি যে কঠিন বোঝা চাপাইয়া দিয়েছিলেন এমন কঠিন বিধান আমাদেরকে দিয়েন না। কঠিন বিধান মানে কি? বনি ইসরায়েলের জন্য বিধান ছিল, নাপাক যদি কাপড়ে লাগতো, এই কাপড় আর ধুইলে পরিষ্কার হইতো না, কাপড় কাইটা ফেলাইতে হইতো। যদি নাপাক কাপড়ে লাগতো তাহলে এটাকে না ধুইয়া কি হইতো না, ধোয়ার দ্বারা পাক হইতো না, কি করতো, কাইটা ফেলতে হইতো। শরীরে নাপাক লাগলে এই চামড়াকে একদম শিলা এটাকে উঠাই ফেলতে হইতো। এরকম কঠিন বিধান ছিল, আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন, সহজ করেছেন। এদের জন্য ইবাদত বন্দেগী করার নির্ধারিত জায়গা ছিল, আমাদের জন্য কি সমস্ত জায়গায় হলো কি আমাদের জন্য মুসল্লা। যে কোনো জায়গায় মুসলমান নামাজের সময় হইলো, নামাজ পড়ে ফেললো, তার জন্য নামাজ পড়ে কি আছে, দুরুস্ত আছে। কিন্তু ওদের জন্য কি এই বিধান ছিল না, কঠিন ছিল। ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به। হে আল্লাহ, আমাদের সামর্থ্যের বাইরে কোনো কিছু আমাদেরকে দিও না। অর্থাৎ আল্লাহ তাআলা আগে বিধান দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের সামর্থ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা আরোপ করেন না। শেষে দোয়াও শিখিয়ে দিয়েছেন, ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, সবশেষ কথা, ওয়াফু আন্না, আমাদেরকে মাফ করে দাও। কারণ হচ্ছে তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছো জান্নাতে যাওয়ার জন্য। আমরা তো অনেক গুনাহ খাতা করে ফেলেছি, আর গুনাহ হচ্ছে জান্নাতে যাওয়ার পথে বাধা। সুতরাং এই বাধা যদি থাকে জান্নাতে যাওয়া যাবে না। তো বাধা দূর হবে কেমনে? বাধা দূর হবে কেমনে? যে আল্লাহ যদি মাফ করে দেন। গুনাহ মানে কি? আল্লাহর হুকুম লঙ্ঘন করা। আল্লাহর হুকুম লঙ্ঘন করে তার নাম হলো গুনাহ। তো যে আল্লাহর হুকুম লঙ্ঘন করলে গুনাহ হয়, এই আল্লাহর কি মাফ করার অধিকার আছে না? ক্ষমতা আছে। আল্লাহ তাআলা গফফারুয যুনুব সাত্তারুল উয়ুব, আল্লাহ তাআলা সবসময় বান্দাকে ক্ষমা করা পছন্দ করেন, ক্ষমা করাই আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন, দোয়া করো, ওয়াফু আন্না ওয়াগফির লানা। ওয়াফু আন্না মানে গুনাহকে মিটিয়ে দাও, ওয়াগফির লানা মানে গুনাহ মাফ করে দাও। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, আমাদের প্রতি দয়া করো। কেন আমাদের প্রতি তুমি দয়া করবা? কেন তোমাদেরকে বলতেছি আনতা মাওলানা, কারণ তুমি তো আমাদের মাওলা, তুমি আমাদের মালিক, তুমি ছাড়া আর তো কেউ নাই। সুতরাং তোমার কাছে চাইতেছি, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। শেষের দোয়াটা বুঝতে হবে কেন আসলো। এই সূরা, এটা কোন সূরা আয়াত বলছিলাম? সূরা বাকারা। সূরা বাকারা কোথায় নাযিল হয়েছে? মদিনা শরীফে। মদিনা শরীফে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফের মুশরিকদের অনেক প্রতিকূলতা ছিল, যুদ্ধ বিগ্রহ, যাওয়ার পরেই বদরের যুদ্ধ, তারপরে উহুদের যুদ্ধ। এইভাবে প্রতি বছরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কাফের মুশরিক এবং যারা জালেম তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, জিহাদ করতে হয়েছে। সুতরাং তখন প্রশ্ন ছিল যে মুসলমানদেরকে সাহায্য করা কাফের মুশরিকদের বিরুদ্ধে। এই জন্য এই দোয়া আল্লাহ শিক্ষা দিলেন, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করো, বিজয় দান করো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শেষ রুকুতে মুসলমানদের জন্য বিধান দিয়েছেন অথবা প্রশংসা করেছেন, তারপরে বিধানকে আল্লাহ তাআলা শিথিল করেছেন এবং মুসলমানদের কামিয়াবি এবং নাজাতের যে মূল বিষয়, যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, আর এর পথে বাধা কি? আল্লাহর নাফরমানি করা। নাফরমানি যখন শেষ হয়ে যায় তওবার দ্বারা অথবা কেউ নাফরমানি থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টি তার জন্য আবার স্থাপিত হয়ে যায়। আর আল্লাহ সন্তুষ্টি যখন হয়ে গেল, তার ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মুসলমানদের জন্য বিধান দিয়েছেন, যাতে মুসলমানদের যদি আল্লাহ তাআলার বিধান মতো চলে, তাহলে তার গুনাহ খাতা যা হয়ে যায় অটোমেটিক আল্লাহ তাআলা মাফ করে দেন। ওযর দ্বারা গুনাহ মাফ হয়, কালকে বলেছি, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যে গুনাহ হয়ে যায় নামাজ দ্বারা কি হয়ে যায়? মাফ হয়ে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যে নেক কাজ কি করে? বড় কাজকে, মন্দ কাজের গুনাহকে আল্লাহ তাআলা এর উসিলায় মাফ করে দেন। আর সবচেয়ে বড় কথা হলো, বান্দা যখন তওবা করে তো গুনাহকে আল্লাহ তাআলা একেবারেই মাফ করে দেন, কবিরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য যারা নিয়মিত নামাজ পড়ে তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কারণ নামাজের মধ্যে কি আছে? ইস্তেগফারও আছে। ইস্তেগফার কোথায় আছে নামাজের মধ্যে? কোথায় আছে?
আমরা দোয়া মাসুরা করি না, আমাদের শেষে আমরা দেখি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা হলো ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কবিরা গুনাহও মাফ করেন, আর যে সমস্ত সগীরা গুনাহ হয়ে যায় এগুলো আল্লাহ তাআলা নেক আমল দ্বারা মাফ করেন। কালকে বলেছিলাম যে ওযুর দ্বারা গুনাহ মাফ হয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি দেখতেন যে ওযুর পানির সাথে গুনাহ ঝরে যাচ্ছে, এই জন্য উনি বলতেন যে মায়ে মুস্তামাল ওযুর পানি নাপাক, এটার দ্বারা কোনো তো ব্যবহার করা যাবে না। কিন্তু সাধারণ ফুকাহায়ে কেরামের মাসালা হলো যে যদি সুস্থ অবস্থায়, ভালো অবস্থায়, পাক অবস্থায় আপনার হাত মুখ ধোন, ওযু করেন, তো পানিটা নাপাক হইল না, কিন্তু এই পানির দ্বারা আবার কি করা যাবে না? ওযু করা যাবে না। তো এই সমস্ত আমল দ্বারা কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনার জন্য আল্লাহ তাআলা তওবা শর্ত করেছেন, কিসের তওবা? তওবা করলে আল্লাহ তাআলা কবিরা গুনাহও মাফ করেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। গুনার কারণে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক কি হয়? ছিন্ন হয়। যখন গুনাহ থেকে তওবা করে সম্পর্ক আবার স্থাপিত হয়ে যায়, বড় স্থাপিত হয় না, আরো মজবুত হয়। কি হয়? মজবুত হয়। কেমনে? আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে ব্যক্তি, পূর্বে কিছু গুনাহের কথা বলা হয়েছে, এই সমস্ত গুনাহের কারণে জাহান্নামে যাবে, কিন্তু কেউ যদি তওবা করে ফেলে এবং তওবা করার পরে যে বিষয় থেকে তওবা করলো এর উপরে সে স্থির থাকে। একজন নামাজ পড়ে নাই, গুনাহ করেছে, নামাজ না পড়া কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। একজন হারাম খাইছে, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। এখন একজন নামাজ ছাড়ছে আর একটা হলো হারাম খাইছে, দুইটা দুই ধরনের গুনাহ। এখন নামাজ ছাড়ার গুনাহ থেকে একজনে তওবা করলো, তওবা করার পরে একদিন নামাজ ছেড়ে দিল, এইটার নাম তওবা হইলো? নামাজ ছাড়ার কারণে তওবা করলো, এই জন্য পরের দিন থেকে নামাজ শুরু করতে হবে। তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে কাজ ছাড়ার জন্য তওবা করতেছে ওই কাজ কি করতে হবে? শুরু করতে হবে। আর যে কাজ করার জন্য তওবা করলো ওই কাজ ছাড়তে হবে। হারাম কাজ করার জন্য, হারাম কাজ, হারাম খাওয়ার জন্য তওবা করলো, পরের দিন যদি হারাম খায় তাহলে তওবা হইলো? কি করতে হবে? ওটা ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলছেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا। যা করেছে তা পুনর্বার করে না, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা মাফ করেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এখন শুনেন, আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হন, আল্লাহ আমাদের প্রতি রাগ হন, আমাদেরকে জন্য জান্নাত হারাম করেন। তাহলে আমরা যদি তওবা কইরা যদি আল্লাহ তাআলার কাছে মাফ পাই, তাতেই তো আমরা খুশি নাকি? কিন্তু আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বোনাস দিয়েছেন। কি দিয়েছেন? বোনাস। কি বোনাস? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে গুনার কারণে এতদিন পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন ছিল, এই গুনার থেকে তওবা করার কারণে আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর হয়ে গেল। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করবেন? সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এদের গুনাহকে আল্লাহ তাআলা কি করবেন? সওয়াব দ্বারা, নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, হাশরের ময়দানে এক লোককে ডাকা হবে এবং তার সামনে তার আমলনামা পেশ করা হবে। আমলনামা পেশ করার পরে দেখা যাবে তার অনেক গুনাহ, অনেক গুনাহ। এই গুনাহ বেশি, গুনাহ বেশি হইলে তার পরিণাম কি হবে? জাহান্নাম। তো আল্লাহ তাআলা তার সামনে তার সগীরা গুনাহগুলো পেশ করবেন। সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো, ছোট ছোট গুনাহগুলো পেশ করে বলবেন, তুমি এই গুনাহগুলো করছো? বলে হ্যাঁ করছি। অস্বীকার করার উপায় নাই। তো আল্লাহ তাআলা বলবেন, দেখো তুমি এই সমস্ত গুনাহ থেকে তুমি তওবা করছিলা, এই জন্য তোমার তওবা কবুল করা, গুনাহ তো মাফ করছি, এই সগীরা গুনাহর পরিবর্তে আরো সওয়াব তোমাকে দিয়ে দিছি। এতক্ষণ বান্দার মনে কি ছিল? ভয় ছিল। আল্লাহ তাআলা গুনার তালিকা পেশ করছেন, আল্লাহর দরবারে অস্বীকার করার উপায় নাই। এখন আল্লাহ যদি ধরেন তাহলে বলবো না। আর মনে মনে একটু খুশি ছিল যে আল্লাহ তো সগীরা গুনাহগুলি দেখাইছেন, কবিরা গুনাহ দেখান নাই।
কিন্তু যখন বলছেন যে সগীরা গুনাহগুলো মাফ করে দিছি আর এর বদলা তোমাকে আরো সওয়াব দিয়ে দিছি, এখন বান্দার মনে সাহস হয়ে গেছে, কই আল্লাহ আমি তো আরো অনেক বড় বড় গুনাহ করছিলাম। তার এখন যুক্তি আসছে, যুক্তি কি, সগীরা গুনার পরিবর্তে যদি সওয়াব হয় তাহলে সগীরা গুনার পরিবর্তে সওয়াবটাও ছোট হবে, আর কবিরা গুনার পরিবর্তে সওয়াবটাও কি হবে, বড় হবে। তো আল্লাহকে বলতে, আল্লাহ আমি তো অনেক বড় বড় গুনাহ করছিলাম। তো আল্লাহ তাআলা তখন হাসবেন, রাসূলুল্লাহ হাসছেন, সাহাবায়ে হাসির বিষয় না এটা। তো আল্লাহ তাআলা সত্যি তার কবিরা গুনাহগুলো পেশ করবেন, বলবেন এগুলোর থেকেও তুমি তওবা করেছো, এই জন্য সমস্ত কবিরা গুনাহকে সওয়াবে রূপান্তরিত করে তোমার আমল নামায় দিয়ে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম, যাও জান্নাতে যাও। এই জন্য তাওবার এত বড় মর্যাদা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিম। এই জন্য মুহতারাম হাজিরিন, একজন ইমানদার মুসলমানের জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলা এবং ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নেওয়া। যদি এটা হয় তাহলে আখিরাতে নাজাত পাওয়া যাবে। এবং ঈমানের সাথে যাওয়া, এটাই বলছিলাম শর্ত। এটাই কি শর্ত? ঈমানদার হইলে শেষ পর্যন্ত জান্নাতে যাবে, ঈমানদার হইলে শেষ পর্যন্ত জান্নাতে যাবে, কিন্তু শর্ত হইল ঈমান নিয়ে যাইতে হবে। একজন ঈমানদার তো বটে, গুনাহ আছে, সওয়াব আছে, কিন্তু ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারলো না, কোনো কাজ হবে? আর একজন ঈমানদার, তার নেক আমল কম, কিন্তু ঈমান সহ সে দুনিয়ার থেকে যাইতে পারছে, তাহলে কি হবে? সম্ভাবনা আছে জান্নাতে যাওয়ার। বুঝেন না এই কথা? একজন ঈমানদার, গুনাহ আছে, সওয়াবও আছে, কিন্তু ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারে নাই, তার সওয়াব কোনো কাজে লাগবে? লাগবে না। আর একজনের ঈমান আছে, গুনাহ আছে, সওয়াব কম, কিন্তু ঈমান নিয়ে সে যাইতে পারছে, তার কি হবে? জান্নাতের সম্ভাবনা আছে। এটাই হলো কন্ডিশন, যে ঈমান নিয়ে যাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে বোঝানোর জন্য দুইটা হাদিস উল্লেখ করছেন। আপনারা সব হাদিস জানেন। একটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর একটা হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। দুইটা হাদিস, এটা মৌলিক নীতি। একটা হলো যত নেক আমল আমরা করি, যত নেক আমল করি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত, এগুলো ভালো কাজ। এই ভালো কাজগুলো আমরা বাহ্যিকভাবে করলে সবাই বলবে কাজটা হইছে। আমি যদি ওযু করে নামাজ পড়ি, রুকু সিজদা ঠিক মতো করি, একজন দেখা কি বলবে? ওর নামাজ হয়েছে। কিন্তু আসলে এই নামাজ হইলেই কি আল্লাহর কাছে কবুলের গ্যারান্টি আছে? কবুলের গ্যারান্টি সম্পর্ক হচ্ছে নামাজ কি নিয়তে পড়ছে। যদি আল্লাহর জন্য পড়ে থাকে ইখলাসের সাথে, তাহলে নামাজটা কি হবে? কবুল হবে। অন্য কাউকে খুশি করার জন্য অথবা কারো ভয়ে যদি নামাজ পড়ে থাকে, তাহলে হবে? হবে না। তাহলে নামাজ পড়া এক জিনিস, আর কবুল হওয়া আরেক জিনিস। সাদকা খায়রাত করা এক জিনিস, কবুল হওয়া আরেক জিনিস। কবুল কেমনে হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি খালিস হয়, তাহলে আমাল, যত নেক আমল, এগুলো আল্লাহর কাছে কবুল হইল। কবুল হইলে আমরা কি পাবো? সওয়াব পাবো। কি পাবো? সওয়াব পাবো। সওয়াবটা আমরা কোথায় পাবো? দুনিয়াতে না আখিরাতে? সওয়াব পাওয়ার জায়গা হচ্ছে কোথায়? আখিরাত। আর আখিরাতে যাবে কখন? মওতের পরে। মওতের আগে আখিরাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। এখন আসেন, আপনি হাজার হাজার নেক আমল করেছেন, হাজার হাজার সওয়াব আপনার ভান্ডারে আছে। এটা হলো, এর সওয়াব পাবেন কোথায়? আখিরাতে গেলে পরে। এখন আখিরাতে যাওয়ার পরে যে সওয়াব পাবেন, তার জন্য আল্লাহ রাসূল আর একটা কন্ডিশন উল্লেখ করেছেন। কন্ডিশনটা কি? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এই সমস্ত নেক আমল একজন করেছে, তার ভান্ডারে আছে, তার সওয়াবটা আখিরাতে পাবে কখন? যদি দুনিয়ার থেকে যাওয়ার সময় তার ঈমান নসিব হয়। যদি ঈমান নসিব না হয়, হাজার হাজার সওয়াব তার ভান্ডারে ছিল, ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে যাওয়ার কারণে কোনো কিছুই তার কোনো উপকারে আসবে না। বুঝতে পেরেছেন? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এই জন্য সমস্ত আল্লাহর ওলি বুজুর্গেরা সবসময় বলেন যে সবসময় দোয়া করবে যেন খাতেমা বিল খায়র হয়। কি হয়? খাতেমা বিল খায়র হয়, ঈমানের সাথে মওত হয়। যত দোয়াই আপনি করেন, সবচেয়ে বড় দোয়া কি? হে আল্লাহ, আমাকে দুনিয়াতে তোমার হুকুম মতো চলার তৌফিক দাও, আর ঈমানের সাথে দুনিয়ার থেকে যাওয়ার নসিব করো। এই দুইটা যদি হয়ে যায়, তাহলে আখিরাতে কামিয়াব। যদি না হয়, তাহলে কি হবে না? শত আমল থাকুক, এর দ্বারা আখিরাতে কেউ কামিয়াবি হাসিল করতে পারবে না। এক সাহাবী যুদ্ধের মধ্যে অনেক বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন। সাহাবী মানে কি? আসলে উনি সত্যিকার সাহাবী না, ওনার মধ্যে কি ছিল? নেফাক ছিল। কি ছিল? নেফাক ছিল। কিন্তু বাহ্যিকভাবে কি?
মুসলমানদের সাথে আছে সাহাবী। এখন যুদ্ধের ময়দানে সে অত্যন্ত বীরত্বের সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, কাফেরদেরকে আক্রমণ করতেছে, মারতেছে। অন্য এক সাহাবী দেখা বললেন, রাসূলুল্লাহ দেখতেছেন দূরের থেকে, সাহাবীরাও দেখতেছেন, খুব খুশি, তার বীরত্বকে প্রশংসা করতেছেন। তো রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন কে, তার নাম বলা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামী। সাহাবায়ে কেরামের মনে একটু আশ্চর্য হয়ে গেলেন, কি বলেন, এত বিরক্ত দেখাচ্ছে যুদ্ধের ময়দানে, সে জাহান্নামী। কিন্তু রাসূলের কথা তো কখনো মিথ্যা নয়। সাহাবায়ে কেরাম রাসূলের কোনো কথার উপরে প্রশ্ন করতেন না, তারা দেখতেন, অপেক্ষা করতেন যে পরিণতি কি হয়। আমরা তো কোনো কথা শুনলেই, কোনো মাসলা শুনলেই বলি তা কেমনে হবে, বলি না? সাহাবায়ে কেরাম পাশ কি ছিল, কোনো মাসলা শুনলে তারা বিশ্বাস করতেন, তবে অপেক্ষা করতেন আসলে কেমনে ঘটনাটা ঘটে। সাহাবী বলেন, আমি ফলো করতে লাগলাম কি কারণে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বললেন। অনেকক্ষণ পরে এরকম যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এক পর্যায়ে সে আঘাত পাইল, আহত হইল কাফেরের আক্রমণ দ্বারা। এক জায়গায় সে বসলো, বসার পরে তার যন্ত্রণা বাড়লো, অতঃপর সে নিজের তরবারি দিয়া নিজে আত্মহত্যা করল। আত্মহত্যা করলে কি শাস্তি, কি জাহান্নাম। তখন ওই সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, তার তো ঘটনা এরকম হয়েছে। রাসূলুল্লাহ বলতেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, তার খাতেমা যেভাবে হবে তার ভিত্তিতে আখিরাতে ফয়সালা হবে। মুহতারাম হাজিরিন, তো আমাদের জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করেছেন, নেক আমলের তৌফিকও দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এখন কি করতে হবে, এটাকে চালু রাখতে হবে। কি করতে হবে, চালু রাখতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে খাতেমা বিল খায়র করেন। খাতেমা বিল খায়রদের দরকার একটা উদাহরণ আমি মাঝে মধ্যে দেই, যে অনেক ডিপার্টমেন্টে যারা চাকরি করেন, চাকরি করলে পরে পেনশন পান না। পেনশন কি সবাই পায় না, কেউ কেউ বঞ্চিত হয়, বঞ্চিত হয়। কেমনে বঞ্চিত হয়, কোনো ফল্ট হইলে, চাকরির থেকেও যদি ডিসমিস হয়, বরখাস্ত হয়, পেনশন পায়। হ্যাঁ, এখন একজন ইমানদার মুসলমান 60-70 বছর এক আমল করলো, চাকরি করলো, চাকরি করা ঠিক আছে, কিন্তু যদি ঘটনাক্রমে কোনো মিসকন্ডাক্ট, কোনো অন্যায়ের কারণে যদি ডিসমিস হয়ে যায়, অর্থাৎ মওতের সময় ঈমান নসিব না হয়, তাহলে এই 70 বছর 60 বছর ইবাদত বন্দেগী নিষ্ফল, কোনো পেনশন পাবে না, অর্থাৎ আখিরাতে কোনো পুরস্কার পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এখন এই যে খাতেমা বিল খায়র, এর জন্য আমাদের একটা হলো যে আমলকে চালু রাখতে হবে। আমলকে কি করতে হবে, নেক আমল, নামাজ, রোজা, অন্যান্য আমল চালু রাখতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং এর সাথে সাথে আরেকটা বিষয় জরুরি, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ হচ্ছে খাতেমা বিল খায়র, এটা একান্তই আল্লাহ তাআলার রহমত এবং মেহেরবানি ছাড়া সম্ভব নয়। আর আল্লাহ তাআলার মেহেরবানি, যাদের সম্পর্ক আল্লাহ রসুলের সাথে হবে, তাদের উপর আল্লাহর মেহেরবানি হবে। আর আল্লাহ রসুলের সাথে সম্পর্ক কায়েম করার তরিকা হচ্ছে যে রসুল থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন, তবে তাবিঈন, এইভাবে রিজাল টু রিজাল, সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত মানুষের মাধ্যমে, কিতাবের মাধ্যমে নয়। দিন আসছে কিসের মাধ্যমে, মানুষের মাধ্যমে। শুধু কিতাব পড়লে কি ভালো যায় না, দিন শেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলে আল্লাহ তাআলা দিন শিক্ষা দিয়েছেন। কোরআন শরীফ কোন পাহাড়ে দিয়ে আল্লাহ দিন শিক্ষা দেন নাই, বুঝলেন না এই কথা? আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনকে শিক্ষা দিয়েছেন। এইভাবে জেনারেশন টু জেনারেশন দিন ইসলাম আমাদের পর্যন্ত আসছে। কিতাব পড়লে দিন শেখা যায় না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সম্পর্ক ঘনিষ্ঠ, এইভাবে ধারাবাহিকভাবে আমাদের সম্পর্ক তাদের সাথে হইলে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মওতের কঠিন সময়ে ঈমান নসিব করবেন, আল্লাহ সাহায্য করবেন। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, কায়েম করতে হবে। এই দেশে আপনাদের জন্য সুযোগ কম, মাঝে মধ্যে বুজুর্গানের দিন আসেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ কিছুদিন পরে দেওবন্দের, ভারতের দেওবন্দের মুহাদ্দিস, হ্যাঁ শুনেছেন, আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহু, উনি আসবেন, আগেও আসছেন, আবারও আসবেন, হয়তো আপনাদের এখানেও আসবেন। আসলে পরে ওনার সাহাবত, ওনার সাহচর্য, ওনার সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন। তাহলে এটা ঈমানের সাথে দুনিয়ার থেকে যাওয়ার জন্য এবং হেদায়েতের উপরে থাকার জন্য
নেক আমলের উপর থাকার জন্য বিরাট বড় একটা শক্তি হবে, চালিকা শক্তি হবে। শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য, ঈমানকে মজবুত করার জন্য বিরাট বিরোধী হবে, সহায়ক হবে। এটা আপনাদের জন্য সুযোগ, আমাদের জন্য সুযোগ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সুযোগের সদ্ব্যবহার করার তৌফিক দান করেন। আরো যত বুজুর্গানে দিন দেশের থেকে আসেন, এই দেশেও যারা আছেন তাদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন। ইলম হইল দিনের বুনিয়াদ। মন গড়া ইলম হয়, দিন হয় না। মন গড়া যদি দিন হইতো তাহলে তো সেজদার মধ্যে গিয়া কোরআন তেলাওয়াত করলে সব বেশি হইতো। সেজদার মধ্যে গিয়া কোরআন তেলাওয়াত করলে কি হইতো? সেজদা তেলাওয়াত করা যায়? কোথায় করি আমরা? দাঁড়াইয়া করি। আর সেই জায়গায় কি বলি? সুবহান রাব্বিয়াল আ'লা। এটা মন গড়া করলে কি সেই জায়গায়ও তেলাওয়াত করা যেত? হবে না। নামাজ 4 রাকাত 5 রাকাত পড়লে সব হওয়ার কথা ছিল, হবে? নামাজ হবে না, ফরজ আদায় হবে না। তো এই জন্য মাসলা মাসাইল জেনে দিনের উপর চলতে হবে। দিনের যে কোনো কাজ ওলামায়ে কেরামের নিগরানি, তাদের তত্ত্বাবধান, তাদের নির্দেশনা পরামর্শ অনুযায়ী যে দিনের কাজ হবে সেটা হচ্ছে সত্যিকার দিনের কাজ। আর নিজের মন গড়া যে খেয়াল খুশি মতো করলে সেটা কি হবে না? দিনের কাজ হবে না। এই জন্য ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। যে কোনো বিষয়ে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করতে হবে। যে কোনো বিষয়ে সন্দেহ হইলে ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করুন। সন্দেহজনক কোনো কাজ করা যাবে না। দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সমস্ত বিষয়ে সন্দেহ এগুলো ছাড়ো, সন্দেহমুক্ত জীবন ধরো। সন্দেহযুক্ত জীবন কোনটা কোনটা সন্দেহ কিভাবে বুঝবেন? আলেমদেরকে জিজ্ঞাসা করেন। আপনি মন গড়া সিদ্ধান্ত নিলেন, তো এটা যখন সন্দেহ ঠিকই আছে, করে নেই, হবে না, হতে পারে এটা কি হারাম, মাকরুহ। সুতরাং ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে তাদের কাছ থেকে জেনে জেনে কি করতে হবে? আমল করতে হবে। আর শেষ হইল সন্দেহ হইলে বাদ দিয়ে দেন। আপনি বাজারে গেলে একটা জিনিস খুঁজতেছেন, আসল জিনিস খুঁজেন, একজন দোকানদার দিল, আপনার সন্দেহ হইল এটা বোধহয় নকল, আপনি কিনবেন? বোধহয় নকল কিনবেন? আপনি বলেন দোকান তো আরো ওখানে যাই, মেড ইন জাপান জিনিস দরকার, দোকানে খুঁজতেছেন, দোকানদার দিল মেড ইন জাপান। বাংলাদেশে তো বেশি আরো মেড ইন জাপান মানে কি জিঞ্জিরা, মেড ইন জাপান মানে কি জিঞ্জিরা, মেড জিঞ্জিরা। আর দেখা সন্দেহ হইল, আপনি ওগুলো কিনবেন? দরকার নেই, বড় দোকান তো আরো আছে। দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু। কোন বিষয়ে সন্দেহ হলে ছাড়েন, এখানে সন্দেহ মুক্ত সেটা ধরেন। তো সন্দেহ মুক্ত, সন্দেহ যুক্ত এগুলো বোঝার জন্য কার কাছে যেতে হবে? ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। এই জন্য ঈমানের আগেও ইলম। আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা, জানো বুঝো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ঈমান কি কি জিনিসের উপরে হবে এটা জানার নাম কি? ইলম। এটা জানার নাম কি? ইলম। কি কি জিনিসের উপরে বিশ্বাস করলে ঈমান হয় এটা জানার নাম কি? ইলম। এখন একজনের ঈমান আছে, বলে ঈমান আছে মানে কি আল্লাহ এক, আল্লাহর সাথে কিছু শরীক তো আছে, হইল? এটা ঈমান হইল না কেন? এটা ইলমের পরিপন্থী। ইলম হইল কি ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো কি নাই, শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে তালিমের মধ্যে পড়া হয়েছে না কিছু কুফরি কথা, হ্যাঁ? এগুলো জানতে হবে না? এগুলো জানার জন্য ওলামায়ে কেরামের মজলিসে, তালিমের মজলিসে বসতে হবে, জানতে হবে। এই জানার মাধ্যমে আমার জীবন ঈমান এবং আল্লাহ তাআলার চাহিদা অনুযায়ী চালাইতে পারবো। আর এইভাবে চললে খাতেমা বিল খায়রের ইনশাআল্লাহ আশা আছে। আর যেটা বললাম ওলামায়ে কেরামের সাহাবতে বুজুর্গানের দিন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে চালাবেন। ঈমানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে মওত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুক্তাসর দোয়া হয়ে গেছে, দোয়া করেন সবাই। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين। পবিত্র রমজান শরীফ শেষে মাত্র 2 দিন হইল। ইয়া আল্লাহ, আমরা তোমার ঘর মসজিদে তোমার কালাম থেকে কিছু আলোচনা শোনার পরে তোমার দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, তুমি আমাদের খালিক ও মালিক, তুমি আমাদের মাবুদ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আর কোনো খালিক নাই, তুমি ছাড়া আর কেউ আমাদের দাতা নাই, তুমি ছাড়া আর কেউ আমাদের সাহায্যকারী নাই, তুমি ছাড়া আর কেউ মাফ করনে ওয়ালা নাই, তুমি ছাড়া আর কেউ আমাদেরকে দেনে ওয়ালা নাই। ইয়া আল্লাহ, আমরা বারবার তোমার কাছেই ফিরে আসি। ইয়া আল্লাহ, আমাদের সমস্ত নেক আমলকে কবুল করে নাও। তুমি তৌফিক দিয়েছো, আমরা রমজান শরীফ আদায় করেছি, রমজান শরীফের পরেও এই পর্যন্ত আমল করে যাচ্ছি। এই দিন পর্যন্ত আমরা কোরআনের কথা শুনেছি। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের সমস্ত শোনা বলা সবকিছুকে কবুল করো। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার,
ইয়া আল্লাহ আমরা তোমার ইবাদত বন্দি করেও গুনাহ করতেছি, ইবাদত বন্দি করার মধ্যেও গুনাহ হয়ে যাচ্ছে, ইবাদত বন্দিকে যেভাবে করা দরকার করতে পারি না। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত প্রতিবেশীকে মাফ করে দাও, আমাদের সকলকে মাগফিরাত করে দাও। ইয়া আল্লাহ তুমি তো মাগফিরাত করাকে, মাফ করাকে পছন্দ করো। ইয়া আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও, আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের মুর্দেগানদের কবরকে শান্তির জায়গা বানায় দাও। ইয়া রাব্বাল আলামিন সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ অনেক বেমারি দোয়ার জন্য বলেছেন, ইয়া আল্লাহ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমাদের সমস্ত মুশকিলাতকে আসান করে দাও, পেরেশানিকে দূর করে দাও, হালাল রিজিকের মধ্যে বরকত দাও, যারা কর্মহীন তাদের উত্তম কর্মের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত আমাদেরকে নসিব ফরমাও, ইজ্জতের থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ এই দেশের মুসলমানদেরকে খাসভাবে হেফাজত ফরমাও, তাদের আইল আওলাদ পরিবার পরিজন সকলকে বদদিনের থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ বাইতুল মুকাররম মসজিদকে আরো সমস্ত মসজিদগুলোকে কবুল ফরমাও। এই সমস্ত মসজিদের ওসিলায় ইয়া আল্লাহ এই দেশের মধ্যে ইসলামের প্রচার এবং প্রসার তুমি আরো বৃদ্ধি করে দাও। ইয়া রাব্বাল আলামিন এই সমস্ত মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, ইসলামিক সেন্টার যারা যেখানে প্রতিষ্ঠা করেছেন, খেদমত করতেছেন, ইয়া আল্লাহ সকলকে কবুল ফরমাও, উত্তম জাযা দান ফরমাও, তাদের বরকতে তাদের জীবনের মধ্যে বরকত নসিব ফরমাও, হায়াতে তাইয়্যিবা নসিব ফরমাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো তোমার সন্তুষ্টির পথে চলার তৌফিক দিও, তোমার নাফরমানির থেকে বাঁচাইয়া রাখো। ইয়া আল্লাহ আমাদের সকলকে একদিন দুনিয়া থেকে যেতে হবে, কে কখন যাবো আমরা জানি না। ইয়া আল্লাহ এই রমজান তো আমরা পার করছি, ইয়া আল্লাহ আগামী রমজান আমরা পাবো কি পাবো জানি না মাওলা। ইয়া আল্লাহ আমাদের সকলকে তোমার সন্তুষ্টির অবস্থায় ঈমানের সাথে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দিও। ইয়া আল্লাহ কালিমা পড়তে পড়তে যেন আমরা দুনিয়ার থেকে যাইতে পারি সেই তৌফিক দিও। মওতের কঠিন সময়ে শয়তানের ধোঁকা থেকে ইয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সাকরাতের আযাব থেকে হেফাজত করো, কবরের আযাব থেকে হেফাজত করো, আখিরাতের সমস্ত ঘাটি আমাদের জন্য আসান করে দাও। ইয়া আল্লাহ সিরাত পার হওয়া আসান করে দিও, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম আমাদের সকলকে নসিব ফরমাও। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم